দে। দেখো এক মগ পানি দিয়ে জাস্ট আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি ক্লাস নিয়ে, ঠিক আছে, কালকে আমি আরেকটা প্রথম ক্লাস ছিলাম ফিজিক্স তৃতীয় অধ্যায়ের, ঠিক আছে, আজকে দ্বিতীয় নম্বর ক্লাস, ঠিক আছে। আশা করি সবাই আসো, আমরা শুরু করি, ঠিক আছে, বেশি দেরি না করি, অনেক কিছু পড়ানো যাবে, ঠিক আছে। সেম টু সেম কালকের মতো কি করবা, সামনে খাতা কলম আর ক্যালকুলেটর রাখো, আর ফোনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো আছে এগুলো নোটিফিকেশন অফ করে রাখো, ঠিক আছে, এটা তোমাদের সুবিধা হবে। আর সাথে পানি বোতল নিয়ে বসো, পানি খেলে মাথা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আজকে কিন্তু অনেক বুঝতে হবে, ঠিক আছে, অনেক কিছু। এই এটা হয়ে গেছে, দেখো। হ্যাঁ তুই বলবা, দেখ কথা শোনা যায় নাকি, বন্ধ হয়ে আমার খালি করিস। আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। আগের দিন আমরা কি পর্যন্ত পড়ছিলাম? আগের দিন আমরা কি পর্যন্ত পড়ছিলাম বাবা? আগের দিন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছিলাম, মনে আছে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র, গতির দ্বিতীয় সূত্র কি ছিল মনে আছে? দ্বিতীয় সূত্র ছিল কি বাবা? এফ ইকুয়াল টু কি ছিল বাবা? এম এ, ঠিক আছে। আমরা এটা প্রমাণ সহ দেখছিলাম, এফ ইকুয়াল টু কি ছিল বাবা? এম এ, ঠিক আছে। তো আজকে আমরা দ্বিতীয় সূত্রের কিছু ব্যবহার দেখবো, ঠিক আছে, যে আমরা কিছু ম্যাথের ক্ষেত্রে কিছু ব্যবহার দেখবো যেগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে চলো শুরু করি আমরা। দ্বিতীয় সূত্রের প্রয়োগ, দ্বিতীয় সূত্রের প্রয়োগ, ঠিক আছে। আজকে কমেন্ট বেশি করার দরকার নাই, ভালো মতন খাতায় লিখবা, ঠিক আছে। যা যা মুখ দিয়া বলবো খাতায় এখানে লিখে দিব, সব লিখবা ভালো মতো, ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট আছে এগুলো, ঠিক আছে। আচ্ছা ভালো করে দেখো, কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান, ঠিক আছে। দুইটি বল দ্বারা, আচ্ছা দুইটি বল বিপরীত দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এই হলো ভূমি, ঠিক আছে, আমাদের ভূমি। এইখানে একটা কি আছে বাবা? বস্তু আছে। এখানে একটা কি আছে? বস্তু আছে। এই বস্তুর ভর হলো এম, এই বস্তুর ভর কি বাবা? এম। এটা হলো এম, হলো বস্তুর ভর, ঠিক আছে। তো মনে করো এই দিকে টানতেছে হলো F1 বলে একজন, এই দিকে টানতেছে হলো F2 বলে একজন, ঠিক আছে। আমি আমাকে দুজন দুজন টানতেছে, এইদিকে টানতেছে, এইদিকে টানতেছে F1 বলে, এটা আসলে F2 বলে, ঠিক আছে, দুইজন দুদিকে টানতেছে। তো আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে বলে দিলাম যে F1 টা বড় কার থেকে বাবা? F2 এর থেকে। এর মানে কি বাবা? এর মানে কি ভাই? মনে করো F1 এর মান 20 আর এর মান হলো কত বাবা? 10, ধরে নাও আর কি, সাপোজ এর মান 20 আর এর মান কত? 10, ঠিক আছে। তাহলে F1 টা বড় কার থেকে? F2 এর থেকে, ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে বলো তো, এ যদি আমাকে বেশি জোরে টানে, ধরো দুই টানতেছে না, তো আমাকে কেউ যে বেশি, যেদিকে বেশি জোরে টানবে আমি কোন দিকে যাব? তার দিকে যাব। তাহলে এই যে বস্তু, এই যে বস্তু এম ভরের বস্তুটা কোন দিকে যাবে বাবা? এই যে F1 আছে না, F1 ও তো বেশি বল প্রয়োগ করতেছে,
বস্তুটা যাবে কোন দিকে বাবা? এই দিকে চলে যাবে, ঠিক আছে। এই দিকে যাবে বলতে কি বোঝায় বাবা? বস্তুর ত্বরণটা কোন দিকে হবে বাবা? এই দিকে হবে, F1 এর দিকে হবে। মনে রাখবা, কি মনে রাখবো ভাই? খাতার মধ্যে লেখানো লাগলে যে যেই বলের মান বেশি বস্তু ওই দিকে গতিশীল হবে, বস্তুর ত্বরণ ওই দিকে হবে। কি বলছি বাবা? আমি লিখে দিচ্ছি, লেখো নোট। দুটি বলের মধ্যে, দুটি বল লেখো না, ঠিক আছে, লেখো যেই বলের মান বেশি হবে, যেই বলের মান বেশি হবে, বেশি হবে বস্তু ওই বলের দিকে গতিশীল হবে, ওই বলের দিকে গতিশীল হবে, ওই বলের দিকে গতিশীল হবে, গতিশীল হবে এবং ত্বরণ ওই দিকে কাজ করবে, ত্বরণ ওই দিকে ক্রিয়া করবে, ত্বরণ ওই দিকে ক্রিয়া করবে, ত্বরণ ওই দিকে কি করবে? ক্রিয়া করবে। ক্রিয়ার লেখানো সুন্দর করে লেখো, নোটটা আগে লেখো। যেই বলের মান বেশি হবে ও বস্তু ওই বলের দিকে গতিশীল হবে এবং ত্বরণ ওই দিকে ক্রিয়াশীল হবে। ক্লিয়ার? আচ্ছা, লেখা হয়েছে আশা করি, ঠিক আছে, লেখা হয়েছে আশা করি। আচ্ছা, আমি একটু মুছে দিলাম এটা, ঠিক আছে। আর যদি লেখা না হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে, পরে লেখো। যারা স্লো আর কি, যাদের সাবান স্লো, লেদ লতিফ, তারা হলো আস্তে আস্তে লেখো ক্লাস শেষে। মুসলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো। তাহলে ভালো করে দেখো তো, দিলে বস্তু কোন দিকে যাচ্ছে বাবা? কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, ঠিক আছে, ত্বরণ হলো ওই দিকে। তো তোমাকে দেখো, আমাকে একটা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে। কয়টা বল? দুইটা। আমি তো দুটো দিছি, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, দশটা, এরকম কাজ করতেই পারে অনেকগুলো বল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কালকে আমরা দেখছি না সাম্য বল আর অসাম্য বল? একটা বস্তুর উপর কটা বল ছিল? চারটা। সেম আজকে আমার কটা বল কাজ করতেছে বাবা? দুইটা বল কাজ করতেছে, ঠিক আছে। তো তোমাকে এখান থেকে কি বের করতে বলবে? ভালো করে শোনো। বলবে তোমার এক নম্বর প্রশ্ন, বলবে, প্রশ্ন কি বলবে? যে বলবে সিস্টেমের ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ কত? কি বলবে বাবা? সিস্টেমের ত্বরণ কত? এই যে এর মান বের করতে বলবে, ঠিক আছে। সিস্টেম কি ভাই? সিস্টেম কি? এই পুরোটা একটা সিস্টেম, এই পুরোটা একটা কি বাবা? এই পুরোটা একটা সিস্টেম, ঠিক আছে, এই পুরোটা একটা কি বাবা? সিস্টেম, ঠিক আছে। তো প্রশ্নে কি বলবে? সিস্টেমের ত্বরণ কত, ঠিক আছে। কাহিনী ক্লিয়ার? সিস্টেমের ত্বরণ কত প্রশ্ন বুঝছি। তাহলে আমার কার মান বের করতে হবে? এর মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ভাই কিভাবে বের করবো? আসো আমরা শিখি, ঠিক আছে। যদি এইটা শিখতে পারো তাহলে মনে করো যে তোমার যে ঘর্ষণ বল যখন পড়াবো তখন তোমার কাছে আরো ইজি লাগবে, মনে করো যে পানি ভাত, ঠিক আছে, এবার মনে করে যে কিছুই না। তাই আসো আমরা এখন বের করব এর মানটা কেমনে বের করা যায়। চলো এর মানটা আমরা বের করা শিখি, এর মানটা বের করা আমরা শিখি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা কালকে পড়ছিলাম, ভালো করে দেখো তো, কারণ মনে আছে নাকি নিউটনের দ্বিতীয় সূত্র। দেখো ভালো করে দেখো, এই হলো এই বস্তুকে আমরা কি করছিলাম বাবা? এই বস্তুকে আমরা বল প্রয়োগ করছিলাম এফ, ঠিক আছে। এই বস্তুর ভর ছিল এম, বস্তুটা কিছু গিয়েছিল, ঠিক আছে, তখন সূত্রটা ছিল কি বাবা? এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। আচ্ছা, এই যে এফ ইকুয়াল টু এম এ, তাই না? এই এফটা হলো একটা বল। কয়টা বল? একটা। এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে বাবা? একটা। এই জন্য এফ ইকুয়াল টু কি হয়েছে? এম এ, ঠিক আছে। একটা বল কাজ করলে এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। কয়টা বল? একটা বল কাজ করলে, একটা বল কাজ করলে এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। একটা বল কাজ করলে এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। যদি অনেকগুলা বল থাকে, ভালো করে দেখো, আগে শিখো, যদি অনেকগুলা বল, মনে করো এদিকে F1, এদিকে কি বাবা F2, এদিকে কি বাবা F3, ঠিক আছে, এমনি কাজ করে, ঠিক আছে, অনেকগুলা বল কাজ করে, তখন আমরা লিখবো সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। সামেশন মানে কি বাবা? যোগফল। সামেশন মানে কি বাবা? যোগফল, ঠিক আছে। আমরা গড়, যারা হলো গড় তরঙ্গ করছো তারা জানো, ঠিক আছে। সামেশন মানে কি বাবা? যোগফল। কার যোগফল? এফ দিছি না, এই সবগুলো বলের যোগফল। কাউকে মনে আছে আমরা লব্ধি করছিলাম? লব্ধি, ওইরকম আর কি, যে সবগুলো বলের কি বাবা? যোগফল বা লব্ধি, ঠিক আছে। তাহলে অনেকগুলা বল থাকলে কিভাবে লিখবো?
সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা এম এ। অনেকগুলো বল থাকলে এইভাবে লিখবো, ঠিক আছে? অনেকগুলো বল থাকলে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? বলো কারো সমস্যা আছে এটুকু বুঝতে? বলো কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে বুঝতে? একটা বল থাকলে কি লিখবো এফ ইকুয়াল টু এম এ, আর অনেকগুলো বল থাকলে কি লিখবো বাবা সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা এম এ। সামেশন মানে কি যোগফল। তাহলে কারো কোনো সমস্যা নাই? বুঝছি, ওকে বুঝছি, যেহেতু বুঝছি তাহলে চলো আমরা সামনে যাই। তাহলে আসো, ঠিক আছে? তাহলে আমরা মুসলাম, ঠিক আছে? এখন আসো, আমাদের যেটা পড়া সেটা আমার দিকে যায়, ঠিক আছে? আচ্ছা, ভালো করে শোনো, ঠিক আছে? আগে একটা নোট লেখো, সব থেকে দামি নোট, ঠিক আছে? সব থেকে দামি নোট এই অধ্যায়ের, সব থেকে দামি নোট, ঠিক আছে? নোট ভালো করে একদম মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? খালি খাতায় না, মাথা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি লিখবো ভাই? ভালো করে দেখো, নোটটা কি? আহ ত্বরণ যেদিকে কাজ করবে, ত্বরণ যেদিকে কাজ করবে, ত্বরণ যেদিকে কাজ করবে, ত্বরণ যেদিকে কাজ করবে, ওই দিকের বলের মান পজিটিভ। ওই দিকের বলের মান, বলের মান পজিটিভ বা ধনাত্মক, ঠিক আছে? বলের মানটা কি হবে? ধনাত্মক হবে, ঠিক আছে? ওইদিকে বলের মানটা কি হবে? ধনাত্মক, ঠিক আছে? আর ভাই আরেকটা কি বাবা, ত্বরণ যেদিকে কাজ করবে ওইদিকে বলের মান যদি ধনাত্মক হয়, তাহলে ত্বরণের বিপরীত দিকে যে বল আছে তার মান কি হবে? অবশ্যই কি হবে? ঋণাত্মক হবে। তাহলে এইটা একটা লেখো, আর আরেকটা লিখে রাখো, ঠিক আছে? একটা মনে রাখবো, দুটো মনে রাখবো না। ত্বরণের বিপরীত দিকে যে বল কাজ করবে, ত্বরণের বিপরীত দিকে যেই বল কাজ করবে, যেই বল কাজ করবে, যেই বল কাজ করবে ওই দিকে বলের মান নেগেটিভ। ওই দিকের বলের মান, ওই দিকের বলের মান, মান হলো কি বাবা? ঋণাত্মক। ওইদিকে বলের মান কি বাবা? ঋণাত্মক। ওইদিকে বলের মান কি হবে বাবা? ঋণাত্মক, ঠিক আছে? এই দুটা কথা মনে রাখতে পারলে এই অধ্যায়ের ইনশাল্লাহ 80% ভেজাল শেষ, ঠিক আছে? যদি তুমি এই দুটো কথা মনে রাখতে পারো তাহলে মনে করো এগুলো অঙ্ক পানি ভাত, কোনো কিছুই না মনে করো, ঠিক আছে? স্কুলে খাতা তো মুখস্থ করায়, ঠিক আছে? যে এফ কে মাইনাস এফ, ঠিক আছে, ইকুয়াল টু এম এ, এগুলো মুখস্থ করায়, মুখস্থ করার কিছু নাই এখানে, ঠিক আছে? চিত্র আঁকবা পরীক্ষার হলে আর অ্যান্সার করবা, ঠিক আছে? যত কঠিন ম্যাথ আসুক ইজিলি পারা যাবে এগুলা, ঠিক আছে? লেখো, আমি আরেকবার বলতেছি, কি বলছি? ত্বরণ যেদিকে কাজ করবে ওইদিকে যদি কোনো বল কাজ করে তাহলে তার মান কি হবে? ধনাত্মক, ঠিক আছে? তার সামনে ধনাত্মক চিহ্ন বসবে। আর ত্বরণের বিপরীত দিকে যে বলটা কাজ করবে তার মানটা কি হবে বাবা? ঋণাত্মক। ক্লিয়ার? বলো তাড়াতাড়ি বলো, কমেন্ট করো ভাই, বুঝছো নাকি বুঝো নাই? কমেন্ট তেমন কেউ করে না নাকি? নাকি আমার এখানে দেরি দিয়ে দিচ্ছে? দুইজন কমেন্ট করছে। বুঝছি, তো অনেক আগে, কি বুঝছো আল্লাহ জানে। সামনে যাব, বুঝছি ভাই, ওকে। তাহলে সামনে যাই, যেহেতু বুঝছো সেহেতু তাহলে আমরা সামনে যাই। আমি বুঝি না, আমার ক্লাস নিয়ে বলো, কি ক্লাস করে না? ওল 10। আচ্ছা তাহলে দেখো, তাহলে খেয়াল করো, দামি নোট দিয়ে দিছি, এখন আসো ভালো করে খেয়াল করো। তাহলে দেখো তো, এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা। দুইটা না? তাহলে আমরা কি লিখবো? লিখবো হলো সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ।
কাহিনী ক্লিয়ার? কারণ কি, ওই যে দুইটা বল কাজ করতেছে, তিনটা বল থাকলেও কি লিখতাম সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা এম এ, যদি একটা বল থাকতো কি লিখতাম এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? আচ্ছা ভাই, সামেশন মানে কি? সামেশন মানে কি বাবা? যোগফল। সামেশন মানে কি? যোগফল। সামেশন মানে কি? যোগফল। কার যোগফল? এই যে বলের যোগফল। কার যোগফল বাবা? বলের যোগফল, ঠিক আছে? তো খেয়াল করো, আগে আমরা দেখি, চিহ্ন বসায় আসি। দেখো তো ত্বরণ কোন দিকে? ত্বরণ কোন দিকে বাবা? এই যে এদিকে। এদিকে কোন বল কাজ করতেছে বাবা? F1। তাহলে এটা কি হবে বাবা? এটা কি হবে? প্লাস। এটা কি হবে? প্লাস, কারণ আমি একটু আগে বললাম ত্বরণ যেদিকে কাজ করবে সেই বলের মান কি হবে? প্লাস। আর এই যে F2, এটা কোন দিকে বাবা? কোন দিকে? ত্বরণের কোন দিকে বাবা? বিপরীত দিকে। জন্য কি হবে বাবা? মাইনাস। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো তো, এই যে F1, F1 এর সামনে কি বাবা? প্লাস। এই যে F2, F2 এর সামনে কি বলবো? কি বলবো? মাইনাস ইকুয়াল টু কি বাবা? এম এ। আচ্ছা, F1 এর সামনে প্লাস দেওয়াও যা, না দেওয়া তো তাই, তাই না? আমি তো জানিস কিছু না দেওয়া মানে কি আছে? প্লাস। তাহলে কিভাবে লিখবো আমরা? F1 মাইনাস F2 সমান সমান কি বাবা? এম এ। কাহিনী ক্লিয়ার? ত্বরণ যেদিকে সেদিকে বলের মান পজিটিভ, ত্বরণের বিপরীত দিকে বলের মান কি বাবা? নেগেটিভ। তাহলে এই যে F1 মাইনাস কি বাবা? F2, F1 মাইনাস কি বাবা? F2 সমান সমান কি বাবা? এম এ। এইখান থেকে দেখো তো, এই যে এম কিউ কি আকারে আছে বাবা? এখানে কি গুণাকারে আছে, তাহলে কি হবে বাবা? এ ইকুয়াল টু কি লেখা যায়? F1 মাইনাস কি বাবা? F2 ডিভাইডেড বাই এম। এই দেখো আমাদের সিস্টেমে ত্বরণ পেয়ে গেছি আমরা। সিস্টেমের ত্বরণ পেয়ে গেছি। দেখো দেখো দেখো, বলো কে কে বুঝি নাই? এ হলো কি বাবা? এ হলো সিস্টেমের ত্বরণ। এটা কি? এটা হলো সিস্টেমের ত্বরণ। এ হলো সিস্টেমের ত্বরণ। এ হলো সিস্টেমের ত্বরণ, ঠিক আছে? এই এই হলো সিস্টেমের ত্বরণ। এখন তোমাকে যাই বলুক তুমি সবকিছু বের করতে পারবা, ঠিক আছে? এখন তোমাকে যদি আরো যদি প্রশ্ন কিছু চায় তুমি বের করতে পারবা, ঠিক আছে? কিন্তু তোমার সবার আগে কি লাগবে বাবা? সিস্টেমের ত্বরণ লাগবে। তোমাকে যাই বের করতে বলুক তোমাকে ত্বরণ বের করতে হবে, ঠিক আছে? বলো, ক্লিয়ার? তাহলে সামনে যাই, দ্রুত জানাও, দ্রুত তোরা হইলে বলো। তাহলে আমি একটা সামনে যাই, একদম আরেকটা কেস দেখাই। 9 জন মানুষ দেখতেছে, তার মধ্যে আমি একজন, তাহলে 8 জন ক্লাস করতেছে। কেন? কালকে 10 জন ছিল, আজকে 8 জন। কে কে করেন ক্লাস? আচ্ছা, সবাই তাহলে বুঝতে পারছি? কেউ কিছু লেখো না, বুঝতে পারছিও না? তাহলে সামনে যাই। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আরেকবার বুঝাই দেন ভাই। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? নাও, আরেকবার বুঝাই দিতেছি। আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো কি করছি, ভালোভাবে দেখো, ঠিক আছে? দুইটা কথা মনে রাখতে হবে। একটা কথা কি বাবা? ত্বরণ যেদিকে কাজ করবে ওইদিকে বলের মান কি হবে বাবা? পজিটিভ। আর ত্বরণের বিপরীত দিকে যে বল কাজ করবে সেটা কি বাবা? নেগেটিভ। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এই বস্তুর উপর কটা বল কাজ করতেছে? দুইটা। দুইটা, একটা F1 একটা কি বাবা? F2। একটা F1 একটা কি বাবা? F2। ত্বরণ কোন দিকে? এই যে এদিকে। ত্বরণ কোন দিকে? ওইদিকে। তাহলে F1 এর সামনে কি হবে? প্লাস। আর এই F2 এর সামনে কি হবে বাবা? মাইনাস। ঠিক আছে? এই F1 এর সামনে প্লাস, F এর সামনে কি হবে? মাইনাস। যেহেতু দুটা বল কাজ করতে, সেটা আমরা কি লিখি বাবা? সামেশন অফ F ইকুয়াল টু কি বাবা? এম এ। সামেশন অফ F ইকুয়াল টু কি বাবা? এম এ। ক্লিয়ার? তাহলে এ, এই দেখো সামেশন মানে কি? বলগুলোর যোগফল। যোগফল। এ তো প্লাস, এই যে প্লাস, কিন্তু এ কি? মাইনাস না? এই জন্য কি হয়ে গেছে? প্লাস মাইনাস কি বাবা? মাইনাস। সমান সমান কি বাবা? এম এ। এইখান থেকে এম গুণ আকারে ছিল, ভাগ দিয়ে দিছি। এটাই হলো কি বাবা? সিস্টেমের ত্বরণ। এটাই কি বাবা? সিস্টেমের ত্বরণ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সামনে যাই, সামনে যাই, দ্রুত বলো। সামনে যাই। আচ্ছা, চলো সামনে যাই।
ভাই মান জান ভাই সামনে হয়ে গেছে দেখো। আচ্ছা ঠিক আছে, চলো 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 সামনে যাই। আচ্ছা তাহলে আসো সামনে যাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখো এই মধ্যে কাজ করি, ঠিক আছে। যে তিনটি বল, কয়টা বল? কেস নাম্বার 2, এটা বেশি, তিনটা বলে বেশি আসবে না। তিনটি বল, তিনটি বলের মধ্যে, তিনটি বলের মধ্যে দুটি বল, দুটি বল একই দিকে, দুটি বল একই দিকে ও একটি বিপরীত দিকে ক্রিয়াশীল, 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 ঠিক আছে। বিপরীত দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। এইগুলাই কিন্তু ম্যাথ, ঠিক আছে। এইগুলাই কিন্তু ম্যাথ, ঠিক আছে, খালি মান দিয়ে দিবে আর কি পরীক্ষায়, ঠিক আছে। তাহলে তিনটা বল আছে, কয়টা বল আছে? তিনটা। এর মধ্যে দুইটি বল একই দিকে ও একটি কোন দিকে বাবা? বিপরীত দিকে। দুইটি বল একই দিকে ও একটি কি বাবা? বিপরীত দিকে, ঠিক আছে। যেমন এরকম ধরো, আমি আঁকি, চিত্র আঁকি, চিত্র আঁকলে সব ক্লিয়ার হয়ে যাবে, চিত্র আঁকলে সব ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, এই হলো বস্তুর ভর, এইদিকে মনে করেন F1 কাজ করতেছে, আর এই দিকে দুজন আছে, দুজন, এই যে F2 আছে, আবার কি আছে বাবা? F3। খেয়াল করো, এইদিকে একটা বল কাজ করতেছে আর এইদিকে কি বাবা? দুইটা বল, ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, কাহিনী ক্লিয়ার। তো দেখো, এইদিকে দুইজন টানতেছে, এদিকে কি বাবা? একজন। তাহলে অবশ্যই এইদিকে বস্তুটা যাবে, কারণ এইদিকে বল বেশি। তাহলে বস্তু কোন দিকে যাচ্ছে বাবা? এইদিকে যাচ্ছে। তাহলে ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ কোন দিকে হবে? এইদিকে হবে। কাহিনী ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার। তাহলে যেহেতু এখানে দুটা বল, বল বেশি, এমন হইতে পারতো বস্তু ওইদিকে যাইতে পারতো, ঠিক আছে। ধরো দুটা চিকন এদিকে টানতেছে আর এদিকে এক পাশে মোটা টানতেছে, চিকন দুটা শক্তি কম আর মোটা শক্তি কোনো অনেক, ও টাইমটা মনে করে নিয়ে যাচ্ছে একদম, ঠিক আছে, এরকম অবস্থা। আমরা ধরে নিছি আর কি যে ত্বরণ কোন দিকে বাবা? এদিকে। ত্বরণ কোন দিকে বাবা? এদিকে, ক্লিয়ার। তাহলে দেখো তো, একটা বস্তুর ওপর কয়টা বল কাজ করতেছে? তিনটা বল কাজ করতেছে, তিনটা। তাহলে কি লিখবো আমরা? সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। এখন আসো চিহ্নগুলো দেখে আসি, কোনটা প্লাস আর কোনটা মাইনাস। ত্বরণ কোন দিকে? এইদিকে। তাহলে F2 প্লাস, F3 ও কি বাবা? প্লাস। ত্বরণের বিপরীত দিকে কাজ করছে বাবা F1, এর সামনে কি বসবে? মাইনাস। কাহিনী ক্লিয়ার। এর সামনে কি বসবে বাবা? মাইনাস। তাহলে দেখো তো আমরা কি লিখবো? বা এই দেখো, ভালো করে দেখো, এই দুটো পজিটিভ। তাহলে F2 প্লাস কি বাবা? F3, F2 প্লাস কি বাবা? F3। আর F1 এর সামনে কি বসবে বাবা? মাইনাস। এই যে F1 সমান সমান ma। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কি লেখা যায়? F2 প্লাস F3 মাইনাস F1 ডিভাইডেড বাই কি বাবা? m। এই দেখো, সিস্টেমের ত্বরণ পেয়ে গেছি আমরা। সিস্টেমের কি পেয়ে গেছি আমরা? সিস্টেমের ত্বরণ পেয়ে গেছি। নাও, সিস্টেমের ত্বরণ পেয়ে গেছি। বলো, কে কে বুঝি নাই দ্রুত জানাও, না জানালে সামনে যাই। না জানালে সামনে যাই। বুঝি নাই, আচ্ছা বুঝি নাই, আরেকবার বুঝতেছে, আচ্ছা আরেকবার বলছি, সমস্যা নাই, দাঁড়াও। আচ্ছা দেখো, আমি আরেকবার বলতেছি, ঠিক আছে, ভালো করে দেখো। ভাই বুঝতে পারছি, আচ্ছা আরেকবার আরেকবার বলি, ঠিক আছে, আরেকবার বলি, দেখো সময় লাগবে না। এই একটা বস্তু আছে, ঠিক আছে, এই একটা বস্তু আছে, এই বস্তুর এই দিকে, ঠিক আছে, এদিকে দেখো F2 আর F3 দুটা বল কাজ করতেছে, আর এদিকে কোন দিক? এদিকে হলো একটা বল, সেটা হলো F1, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে, প্রশ্ন দেওয়া থাকবে কোন দিকে যাবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যেহেতু এদিকে বল বেশি, সে ত্বরণ কোন দিকে বাবা? এইদিকে, ঠিক আছে, বললাম না? তো আর যেদিকে বল বেশি প্রয়োগ করবে আমাকে, আমি কোন দিকে যাবো? সেদিকে যাবো। ত্বরণ কোন দিকে হবে? ওইদিকে হবে। ত্বরণ এইদিকে, ঠিক আছে। তো ত্বরণের দিকে দেখো, ত্বরণ কোন দিকে? এদিকে। তাহলে F2 আর F3 কি হবে বাবা? প্লাস। এই নোট দেখাইছিলাম, নোট, দামি নোট, ঠিক আছে। F2 আর F3 কি হবে? প্লাস। আর এই যে F1 টা কি হবে বাবা? মাইনাস। কারণ কি বাবা? কারণ কি? কারণ ত্বরণ এদিকে, কিন্তু F1 কোন দিকে বাবা? ওইদিকে, ঠিক আছে, এই জন্য মাইনাস, ক্লিয়ার। এখন আসো, একটা বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে বাবা? তিনটা। এই জন্য আমরা কি লিখি বাবা? সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ, ক্লিয়ার। সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ।
এখন দেখো F2 আর F3 সামনে কি বাবা প্লাস, এই জন্য আমরা কি লিখছি F2 প্লাস F3, আর F1 এর সামনে কি আছে বাবা মাইনাস, এই জন্য কি বাবা মাইনাস F1। ক্লিয়ার? ইকুয়াল টু কি বাবা এম এ, এখান থেকে এ বাইর করতে হবে, এ গুণাকারে ছিল ভাগ দিয়ে দিচ্ছি, শেষ। একদম কমন জিনিস, একটা বুঝলে এরকম পাঁচটা পারা যাবে। ঠিক আছে, এরকম পারলে এরকম পাঁচটা পারা যাবে। সামনে যান ভাই, কই সামনে যাব? বোর্ডের সামনে যাব? শেষ, চলো এখন আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হলো নিউটনের তৃতীয় সূত্র গতির। নিউটনের গতির তৃতীয় সূত্র পড়বো এখন আমরা, ঠিক আছে? চলো নিউটনের গতির তৃতীয় সূত্র, নিউটনের গতির তৃতীয় সূত্র এইটা লাগবে কিন্তু আবার আবার যখন ঘর্ষণ বল পড়াবো তখন দেখবে আবার লাগতেছে এগুলো, ঠিক আছে? হুবহু। আচ্ছা আসো, নিউটনের গতির কত সূত্র? এই লাইভে একজন নতুন আসছে, গতির তৃতীয় সূত্র, নিউটনের গতির তৃতীয় সূত্র বলো। তৃতীয় সূত্র কি তো পারি? তোমাদের সামনে নাই, কেন বলবা? আফিফ, তৃতীয় সূত্র কি? তাহলে আমি লিখি প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে? সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আগে লেখো, আমি বলছি। প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত কি রয়েছে? প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে? দ্রুত, প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এইটা হলো নিউটনের তৃতীয় সূত্র। এইটা হলো নিউটনের কত নম্বর সূত্র? তৃতীয় সূত্র। ভাগ্য ভালো ও বাঁচা নেয়, নাহলে আরো বানাইতো, পঞ্চম ষষ্ঠ সপ্তম বানাই ফেলতো, আল্লাহ মাফ করছে আমাদের। এই 2 নম্বর সূত্র দিয়ে বাবা বানাই ফেলতে বলবেন যে। আচ্ছা জিনিসটা কি দেখো, জিনিসটা কি বুঝো। মনে করো এই একটা দেওয়াল আছে, ঠিক আছে? একটা কি আছে বাবা? দেওয়াল আছে, ঠিক আছে? এই দেওয়াল আছে, তো দেওয়ালের মধ্যে তুমি কি করছো বাবা? একটা বল, টেনিস বল, এটা কি বাবা? বল, ঠিক আছে? একটা বল কি করছো বাবা তুমি? ছুড়ে মারছো এমনি, কি করছো এমনি? দেওয়ালের মধ্যে মারছি, ঠিক আছে? এভাবে মারছি, ক্লিয়ার? তো বলটা কি করবে? দেওয়ালে যা বাড়ি খাবে, তাই না? দেওয়ালে যা কি করবে বাবা? এখানে বাড়ি খাবে, যে দেওয়ালে যে বলটা এখানে বাড়ি খেয়েছে, ঠিক আছে? দেওয়ালের সাথে, ঠিক আছে? তুমি ছুড়ে মারছো, বলটা এখানে বাড়ি খেয়েছে, ভালো করে বুঝো, আগে বুঝো, বাড়ি খেয়েছে না? তো বলটা বাড়ি খাওয়ার কাছে থেমে যায়, আবার কি হবে বা আমার কাছে ফেরত আসে না? তাহলে খেয়াল করো, এই যে বলটা, ঠিক আছে, বলটা নেমে যায় না, তুমি কি করছো? বল দিছো, এই জন্য বলটা গেছে। তো বলটা কি করবে? দেওয়ালের উপর যদি কি দেয় বাবা, দেওয়ালের উপর কি করবে মানে কি দিবে? ক্রিয়া করবে। কি করবে বাবা? ক্রিয়া করবে। কি করবে? ক্রিয়া করবে, ঠিক আছে? দেওয়াল কি বসে থাকবে? দেওয়ালও কি করবে বাবা? ওরে ঠিক তার বিপরীত দিকে, কোন দিকে বাবা? ঠিক তার বিপরীত দিকে, এই যে ঠিক ঠিক তার বিপরীত, এই এদিকে, এদিকে কি দিবে বাবা? প্রতিক্রিয়া দিবে। কি দিবে বাবা? প্রতিক্রিয়া দিবে। ভালো করে দেখো, এই যে দেখো দেওয়াল, আমি কি করছি বাবা? ভালো করে দেখো, লাগলে আমি আমি বুঝাচ্ছি, দেখো দেখো হাত দিয়া, এই দেখো, এই যে ডাক্তার আছে না, এই ডাক্তারের উপর আমি যদি বল প্রয়োগ করি, হাত দেয়, দেখো আমি হাত দিয়ে বল প্রয়োগ করতেছি ডাক্তারের উপর, ঠিক আছে? তাহলে আমি কি দিতেছি বাবা? ডাক্তারকে ক্রিয়া দিতেছি, ক্রিয়া, ঠিক আছে? ডাক্তার কি বসে থাকবে? ডাক্তার আমাকে কি দিবে বাবা? ঠিক তার, আমি যেদিকে ওকে ক্রিয়া দিচ্ছি, ও ঠিক তার বিপরীত দিকে, বিপরীত দিকে আমাকে কি দিবে বাবা? প্রতিক্রিয়া দিবে। কি দিবে বাবা? প্রতিক্রিয়া। এবং এবং কি বাবা? আমি যে যতটুকু মান, আমার এই যতটুকু মান এই হাতের মধ্যে ক্রিয়া রয়েছে, ঠিক একই মানের প্রতিক্রিয়া সে আমাকে দিবে। কাহিনী ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই, আপনার বানানো সূত্র চাই, ইনশাল্লাহ যদি বানাবো সেদিন আমি মারা যাবো।
ঠিক আছে, এই চিত্র কি একটু বড় করে রাখবো নাকি দেখা যাইতেছে? চিত্র কি দেখা যায়? বুঝতে পারছি। আচ্ছা, এখানে কিছু কথা আছে, ভালো করে শোনো, লেখা রাখো, আল্লাহ ভালো করবে, কাজে দিবে। ঠিক আছে, নোট, 1 নাম্বার নোট। ঠিক আছে, আমরা কি লিখতে পারি এখান থেকে? যে ক্রিয়া সমান সমান কি বাবা? 1 নাম্বার, ক্রিয়া সমান সমান কি বাবা? প্রতিক্রিয়া। ক্রিয়া সমান সমান কি বাবা? প্রতিক্রিয়া। কিন্তু সামনে একটা কি আসবে? সামনে কি আসবে? সামনে একটা মাইনাস আসবে। কি আসবে বাবা? মাইনাস। এই মাইনাস দ্বারা কি জিনিস করতেছে বাবা? এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে তারা হলো পরস্পর বিপরীত। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বাবা? মাইনাস দ্বারা তারা বোঝাচ্ছে হলো এরা পরস্পর কি বাবা? এরা পরস্পর বিপরীত। এরা পরস্পর কি বাবা? বিপরীত। ক্লিয়ার বাবা? মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বাবা? এরা পরস্পর বিপরীত, কিন্তু এদের মান কিন্তু সমান। মনে করো আমি 5 নিউটন বল প্রয়োগ করলে এও আমাকে 5 নিউটন বল প্রয়োগ করবে। ঠিক আছে, মনে করো তুমি তোমার কালকে বন্ধুরে পাইলা, কানের নিচে একটা দিয়ে দিলা। ঠিক আছে, দেখো তোমার বন্ধু তোমার কি করবে? সেম টু সেম কানের নিচে দিয়ে দিবে একটা। ঠিক আছে, তাহলে দেখো তুমি যেটা দিলা সেটা ক্রিয়া, তো বন্ধু যেটা দেবে সেটা কি বাবা? প্রতিক্রিয়া, কিন্তু এর বিপরীত দিক হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? কমাই দিব, কমাই দিব, করতে থাকো। বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার কথা ভালো করে দেখো। 2 নাম্বার কথা আমি একটা আঁকি, ঠিক আছে, একটু আঁকি তো আমার সাথে দেখো, ক্রিয়া করো না। দেখো, এই দিকে হলো ক্রিয়া, এই দেখো এই দিকে হলো ক্রিয়া, আর এই দিকে কি আমাদের বাবা? এই দিকে আমাদের কি বাবা? এইদিকে আমাদের কি বাবা? প্রতিক্রিয়া। ধরো দেখাচ্ছি, সোজা আসবে। ঠিক আছে, এদিকে আমাদের কি বাবা? প্রতিক্রিয়া। ঠিক আছে, পরীক্ষা এমসিকিউ তে আসবে, কিন্তু ভালো করে লিখে নাও। প্রতিক্রিয়া বলতে পারবা? ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ, এই দেখো তো, এই পুরোটা কত? এই পুরোটা কত? এই যে পুরোটা কত বাবা? পুরোটা কত বাবা? একটা চাঁদা আছে না, চাঁদা তোমাদের ব্যাগে, ঠিক আছে, জ্যামিতি বক্সে দেখবা চাঁদা এরকম থাকে, এরকম এরকম থাকে, দেখবা কত ডিগ্রি থাকে বাবা? কত ডিগ্রি বাবা? 180 ডিগ্রি। কত ডিগ্রি বাবা? 180। তাহলে লেখা রাখো 2 নাম্বার, ক্রিয়া ও প্রতিক্রিয়ার, ক্রিয়া ও প্রতিক্রিয়ার, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত বাবা? 180 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, দাঁড়ায় রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসবে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, এ বলো, কেউ কমেন্ট করো যে বুঝছি নাকি বুঝি নাই। ক্লাস 9, 10 ঘুমাই গেল নাকি তোমরা, নাকি আমি ঘুমাই গেলাম? আচ্ছা, যাই হোক, অনেক গার্জিয়ান অনেকে ক্লাস করে, তাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। করে, অনেকে করে, মানে আব্বু আম্মু দেখে ক্লাস, এত রাত্রেবেলা যদি পোলাপাইন ফোন নিয়ে ক্লাস না করে গেম খেলে, এই জন্য ও বসে থাকে। ঠিক আছে, বসে থাকা ভালো। আচ্ছা, তাহলে সামনে জানাম, আমরা মুসলাম, আমরা মুসলাম, বুঝতে পারছিলাম। হ্যাঁ, ওকে, চলো আমরা সামনে যাই। বুঝছেন ভাই? আচ্ছা, ঠিক আছে, চলো এখন আসো। এখন একটা সুন্দর জিনিস পড়াবো। ঠিক আছে, এটা পড়াই ক্লাস শেষ করব। ঠিক আছে, এটা পড়াইতে মিনিমাম আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, যদি তোমরা বুঝো আর কি। ঠিক আছে, আশা করি এটা কেউ পড়ায় নাই। ঠিক আছে, তোমাদের আমি পড়াবো প্রথম। ঠিক আছে, চলো, বিখ্যাত সূত্র ভরবেগ। কালকে আমরা ভরবেগ করছিলাম, মনে আছে? ভরবেগ, আজকে আমরা পড়বো ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা লাগবে আমাদের। ঠিক আছে, নেক্সট দিন সংরক্ষণ মানে হয়েছে না, সংরক্ষণ সূত্র। ভরবেগের কি বাবা? সংরক্ষণ সূত্র। ঠিক আছে, ভালো করে দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, আমি বলতাছি, তুমি দেখো, আমি আগে সূত্রটা লিখি, তারপর তোমরা দেখো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা লিখবা, খাতার মধ্যে লেখো। একাধিক বস্তুর মধ্যে, একাধিক বস্তুর মধ্যে, একাধিক বস্তুর মধ্যে, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া, শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া,
শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ছাড়া অন্য কোনো বল অন্য কোনো বল কাজ না করলে, অন্য কোনো বল কাজ না করলে, কাজ না করলে, কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে তাদের তাদের মোট ভরবেগের পরিবর্তন, তাদের মোট ভরবেগের, তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ক নাম্বারে আসার জন্য একদম সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে, একদম সুন্দর, ঠিক আছে। আজকে এটা বুঝাবো, ঠিক আছে, একদম পুরা বেসিক লেভেল দেওয়া, মানে যতটুকু লাগে, ঠিক আছে। সাধারণত মুখস্থ করে আইছো যে F1 M1 U1 প্লাস কি বাবা M2 U2 সমান সমান কি বাবা M1 V1 প্লাস M2 V2 ক্লাস 10 এর জন্য, ক্লাস 9 এর জন্য নতুন, এখন তোমার পড়ো নাই, ঠিক আছে। আজকে দেখবা পুরা প্রমাণ সহ দেখাই দিচ্ছি, আশা করি একদম মাথার মধ্যে সেট করে রাখবা, ঠিক আছে। মাথায় সেট করা থাকলে সব বুঝবা, ঠিক আছে। কি যেন নাম ছেলেটার ভুলে গেলাম, রায়ান, তাই না? রায়ান কমন করতেছে না পরীক্ষা, ঠিক আছে ঠিক আছে, মনে রাখতেছি, কিন্তু দেখতেছি, খবর করে দেবো, কালকে পড়া না পড়লে দিমনি ক্লাসে, দেখবা বাটা নেই। এই লেখা হয়েছে এটা, তাড়াতাড়ি বলো, লেখা হইলে বলো, তাহলে সামনে বুঝাই, আমি বুঝাবো এটা, এটা আমি বুঝাবো আজকে, জীবনে কি আর আছে, নাও বুঝাই যায় তোমাদেরকে। লেখা হয়েছে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের পরিবর্তন, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা আমি বুঝাবো এখন, ঠিক আছে, কেউ কমেন্ট করবা না, ভালো মতন একদম ঠান্ডা মাথা দেখবা, ঠিক আছে, আস্তে আস্তে করে বুঝাবো, ঠিক আছে। চলো এই সূত্রটা আমরা বুঝাবো এখন, ঠিক আছে, যে কিভাবে হয়, ঠিক আছে। কেউ কমেন্ট করবে না, ঠান্ডা মাথা দেখো, ঠিক আছে, ভালো করে দেখো, ভালো করে দেখো, ঠিক আছে। মনে করো এই একটা গাড়ি আছে, ঠিক আছে, M1, ঠিক আছে, এর বেগ হলো U1, ঠিক আছে, আদিতে একদম শুরুতে। এই আরেকটা গাড়ি আছে, সেটা হলো M2, এখানে আরেকটা, এই গাড়ির বেগ কত বাবা U2, ঠিক আছে। এটা হলো একদম আদিতে, আদিতে বা শুরুতে, শুরুতে, ঠিক আছে, শুরুতে, ঠিক আছে, একদম আদিতে, ঠিক আছে। আচ্ছা আমি চিত্র আরেকটু ছোট করে রাখি, দাঁড়াও, জায়গা লাগবে, বুঝছো, এই চিত্র এটাই, সমস্যা না, ভয় পাও না, আমি একটা ছোট করে রাখবো আর কি, M1 U1 M2 U2, ঠিক আছে। এটা হলো আদিতে বা শুরুতে, ঠিক আছে, আদিতে বা শুরুতে, ঠিক আছে। বা আরেকটা লেখা রাখো ধাক্কার পূর্বে, ধাক্কার পূর্বে, ঠিক আছে, খেয়াল করো। তো দুইটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, M1 টা পিছনে M2 টা সামনে, ঠিক আছে, দুইটা গাড়ি যাচ্ছে, দুইটা গাড়ি যাচ্ছে সামনের দিকে। তো আমি ধরে নিলাম যে কার মান বড় বাবা, আমি বললাম, আমি কি বললাম বাবা, এই যে M1 আছে না, M1 যে গাড়ি তার বেগ কি বাবা U1, আর M2 যে গাড়ি তার বেগ কি বাবা U2। তো আমি বলে দিলাম তোমাকে U1 টা বড় কার থেকে, U2 এর থেকে, বলে দিচ্ছি কিন্তু আমি তোমাকে, কি বলছি বাবা, যে U1 টা বড় কার থেকে বাবা U2 এর থেকে, ঠিক আছে, U1 বড়। তাহলে ভাই কি হবে, কি হবে দেখো, কোন একটা সময় এই যে M1 এই M2 কে কি করবে, ধাক্কা দিবে না, কি করবে বাবা, ধাক্কা দিবে না। এখন অনেকে বলবা ভাই ধাক্কা কেন দিবে, ও তো সাইড দিয়ে যেতে পারে, তাই না? সাইড দিয়ে যাবে না, কারণ এই যে রাস্তাটা, মানে ওরা যে যাচ্ছে যে পথে, সেটা হলো সরল রৈখিক, কি পথ, সরল রৈখিক, ঠিক আছে, কোনো বক্র পথ না, কি পথ বাবা, সরল রৈখিক, ঠিক আছে। তাহলে কি করবে বাবা, দেখো, দেখো কি করবে, ভালো করে দেখো, তাহলে M1 টা কি করবে, ভালো করে দেখো, এই যে M1, এই যে M1, এই যে M2 কে কি দিবে বাবা, M2 কে কি দিবে,
ধাক্কা দিবে, কি দিবে বাবা ভালো করে দেখো, ধাক্কা দিবে, ঠিক আছে? কোন দিকে ধাক্কা দিবে? এই যে ধাক্কা দিবে এদিকে। আচ্ছা ধাক্কা দেওয়া মানে কি? আমি এম টু তে কি করছি, আমি ধাক্কা দিছি, তাহলে আমি কি দিছি বাবা ওরে? ক্রিয়া দিছি না? ওরে আমি কি দিছি বাবা? ওরে আমি কি দিছি? ক্রিয়া দিছি, দেখো তো ক্রিয়া, এই দেখো ক্রিয়া দিছি, কি দিছি বাবা? ক্রিয়া। তাহলে এম টু কি বসে থাকবে? এম টু কি বসে থাকবে? এম টু আমাকে কি দিবে বাবা? একটু আগে পড়ছিলাম, এটা তৃতীয় সূত্র, কি ছিল বাবা? ঠিক তার বিপরীত দিকে, এই যে এম টু, এই এম টু আমাকে ঠিক তার বিপরীত দিকে কি দিবে বাবা? কি দিবে বাবা? প্রতিক্রিয়া দিবে। বলো, বলো কে কে বুঝি নাই, বলো কে কে বুঝি নাই। এই যে রাস্তা গাড়ি যাইতেছে, এই যে এম ওয়ানটা যাচ্ছে, এই এম টু কে কি করবে? কিছুক্ষণ পর ধাক্কা দেবে। কেন দিবে বাবা? কারণ ওর বেগ বেশি। কারণ কি ব্যাপার? বেগ বেশি। তো ধাক্কা দেওয়া মানে কি বাবা? ধাক্কা দেওয়া মানে কি? এম ওয়ানটা ওকে কি দিবে? ক্রিয়া দিবে। আবার এম টুটাকে কি দিবে বাবা? প্রতিক্রিয়া দিবে। ঠিক আছে, এটা হলো ক্রিয়া বল, আমি বললাম এফ ওয়ান, আর প্রতিক্রিয়া বল সেটা কি বাবা? এফ টু। বলো, তার সমস্যা আছে এতটুকু? বলো। ক্লিয়ার হয়েছে? কেউ বুঝে না এমন কেউ আসো? বলছে কিন্তু, বলো। ভাই আমি বুঝি নাই, কোনটা বুঝি না আলিফ? বলো। কথা কইতে হইব তো ভাই, তোমরা যদি না কথা কেমন কমু? ঠিক আছে, কথাটা কইতে হইব যে ভাই হ্যাঁ বুঝছি বা বুঝি নাই। ঠিক আছে, এটা হলো ধাক্কার সময়। এটা হলো কার সময় বাবা? ধাক্কার সময়। ঠিক আছে, এটা হলো ধাক্কার সময় কেস। এটা হলো ধাক্কার সময়। ঠিক আছে, কাহিনী ক্লিয়ার? এম টু এর ভর বেশি হলে কি হবে? আচ্ছা, ভর বেশি হলে কি হইব বা কম হইলে কি হইব পরে দেখতেছি। ঠিক আছে, এগুলো আপাতত বেগ নিয়ে চিন্তা করো, ভর নিয়ে আপাতত আমাদের প্যারা নেই। ঠিক আছে, তারপর আমরা তিন চারটা কেস লেখা দেওয়া যাবো। ঠিক আছে, আমি তিন চারটা কেস লেখা দিব নি, ভর বেশি হইলে বা বেগ কম হইলে। মনে করো ধরো আমি যদি দেওয়ালের উপর মারি, দেওয়াল কি সরবে? দেওয়াল যেন সরবে না। ঠিক আছে, তো এগুলোর মধ্যে অনেক কাহিনী আছে, আমরা দেখবো। বাট আপাতত নর্মাল চিন্তা করো যে দুইটা কাছাকাছি ভরের বস্তু। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো ধাক্কার পরে কি হবে বাবা? ধাক্কার পরে কি হবে? ধাক্কার পরে এই দেখো, ধাক্কার পরে এই যে এম ওয়ান এর বেগটা হয়ে যাবে কি বাবা? ভি ওয়ান। আর এই যে এম টু আছে না, এই এম টু এর বেগটা কি হয়ে যাবে বাবা? ভি টু। এটা কখন হইছে? কখন হইছে? কখন হইছে বাবা? ধাক্কার পরে। এটা কখন হইছে বাবা? ধাক্কার পরে। বলো, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আরে বেটা ইয়েস বা নো ল্যাগ যে ভাই হ্যাঁ বুঝছি। বলো। এটা হলো ধাক্কার পরে। ঠিক আছে, ধাক্কা লাগবে তখন ওর বেগটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর বেগটা হয়ে যাবে ভি ওয়ান, এর বেগটা কি হয়ে যাবে বাবা? ভি টু। ক্লিয়ার? ইয়েস স্যার, রাফি, রাফি কে চিনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমি একবার বলতেছি। ঠিক আছে, একবার ভালো করে শোনো, আমাদের শেষ কাহিনী শেষ, এখন আমরা লিখবো বাংলা কথা। আমার বোর্ড ছোট তো, নাহলে দেখতাম অনেক যে ক্লাস আগুন লাগে যায় বড় বোর্ডে দিয়ে। ঠিক আছে না, ছোট বোর্ড তো এখন অনেক কষ্ট করে লিখতে গেছে। এই যে এম ওয়ান এর একদম ধাক্কা শুরুতে, একদম শুরুতে আদিতে, ঠিক আছে, এম ওয়ান ও গাড়ি যাচ্ছে, ই ওয়ান ও যাচ্ছে। তো মনে করো তোমার দুই বন্ধু আছো, দুই বন্ধু ধরে গাড়ি আছে। এম ওয়ান, একটার বেগ হলো, একটা ভর হলো এম ওয়ান, একটা ই ওয়ান, একটার ভর হলো এম টু, একটা কি বাবা? ইউ টু। ঠিক আছে, তো ইউ ওয়ানটা বড় কার থেকে বাবা? ইউ টু এর থেকে। ইউ ওয়ানটা বড় মানে এই গাড়ির বেগ বেশি, এর বেগ বেশি, এর বেগ কম। তো যেহেতু এর বেগ বেশি, ও কি করবে? একটা সময় যাওয়ার কি করবে? ধাক্কা দিবে। ধাক্কা দিবে না? ধাক্কা দেওয়ার ফলে, ধাক্কা দেওয়া মানে কি? ওকে কি দিবে বাবা? ক্রিয়া দিবে। কি দিবে? ক্রিয়া। তাহলে এম টু কি বসে থাকবে? এম টু কি দিবে? ওকে বিপরীত দিকে প্রতিক্রিয়া দিবে। আমি ধরে নিছি ক্রিয়া হলো এফ ওয়ান, আর প্রতিক্রিয়া কি বাবা? এফ টু। ক্লিয়ার? এখন আসো, তাহলে ধাক্কা দিয়ে দিছে, ধাক্কার পরে ওই গাড়ির তো বেগ চেঞ্জ হয়ে যাবে, যে ধাক্কা দিছে এর গাড়ির বেগ এম ওয়ান এর বেগ কি হয়ে যাবে? ভি ওয়ান। এম টুর বেগ কি বাবা? ভি টু। কাহিনী ক্লিয়ার? তাহলে চলো, তাহলে চলো। আচ্ছা এখন আসো, আমাদের খেলা হবে এগুলো নিয়ে। ঠিক আছে, আমাদের খেলা হবে এগুলো নিয়ে। ঠিক আছে, আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা ভালো করে শোনো, ভালো করে শোনো। আমরা যে একটু আগে ভরবেগের সমানুপাত সূত্র বললাম না, ওখানে কি ছিল মনে আছে? সংখ্যাটা, সূত্রটা ছিল কি বাবা? শুধুমাত্র কি থাকবে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অন্য কোনো বল থাকবে না। এই শুধুমাত্র ক্রিয়া আছে বাবা, ক্রিয়া এবং কি আছে বাবা? প্রতিক্রিয়া। অন্য কোনো বল আছে? দেখো তো অন্য কোনো বল আছে? আমি অন্য কোনো বল আঁকছি? আঁকি নাই।
ক্লিয়ার? অন্য কোনো বল আঁকি নাই, ক্লিয়ার? অন্য কোনো বল নেই, শুধুমাত্র ক্রিয়া আর কি আছে বাবা? প্রতিক্রিয়া আছে। তো শুধুমাত্র কোন সিস্টেমে যদি শুধুমাত্র ক্রিয়া আর প্রতিক্রিয়া থাকে, তাহলে ওই সিস্টেমের ভরবেগের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। ওই সিস্টেমে ভরবেগের কোনো কি হবে না বাবা? পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখি, একটু ভালো করে দেখি, আর একটু দেখি, দেখো তাহলে খেয়াল করো। F1 টা কি বাবা? F1 টা কি? F1 এর পরিচয় কি আমি লিখছি, দেখো। F1 এর পরিচয় হলো M2 এর উপর M2 এর উপর M2 এর উপর M1 এর কি বল বাবা? M1 এর প্রয়োগকৃত বল। M1 এর কি বাবা? M1 এর প্রয়োগকৃত বল, ঠিক আছে? তার উপর বাবা ভালো করে দেখো, ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করো না। দেখো F1 টা কি বাবা? F1 টা কি? F1 টা কি? M2 এর উপর M1 এর প্রকৃত বল, মানে M1 M2 কে ধাক্কা দিচ্ছে বল দিয়া, এই F1 দিয়া। আবার F2 টা কি বাবা? F2 টা হলো M1 এর উপর M1 এর উপর M2 এর প্রকৃত বল। কাহিনী ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? F1 আর F2 পরিচয় বুঝছি, F1 আর F2 পরিচয় বুঝছি, F1 আর F2 পরিচয় বুঝছি, আশা করি বুঝছি, ঠিক আছে? আচ্ছা আমি একটু মুছে দিই। তোমাদের কি মনে আছে? তোমাদের কি মনে আছে কালকে আমরা পড়ছিলাম নিউটনের দ্বিতীয় সূত্র, যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের কি ছিল বাবা? ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে আছে? দ্বিতীয় সূত্র, নিউটনের কোন সূত্র বাবা? দ্বিতীয় সূত্র। প্রযুক্ত বল কার সমানুপাতিক বাবা? ভরবেগের সমানুপাতিক, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে একটু খেয়াল করো, এই যে M1 এর, আমরা আসি M1 এর ক্ষেত্রে, আমি একটু ডিটেইলসে বল, সমস্যা নাই। M1 এর ক্ষেত্রে বলতো আদিতে ভরবেগ কত? M1 এর ক্ষেত্রে আদিতে ভরবেগ, ভালো করে দেখো, M1 এর ক্ষেত্রে আদিতে ভরবেগ কত বাবা? আদিতে ভরবেগ M1 U1, ঠিক আছে? M1 এর ক্ষেত্রে শেষে, একদম শেষে দেখো তো, এটা শেষ, এটা হলো শেষ, ঠিক আছে? শেষ অবস্থা, শেষ, ঠিক আছে? শেষে ভরবেগ কত? শেষে ভরবেগ বলো তো কি হবে বাবা? শেষে ভরবেগ হলো M1V1। দেখো শেষে ভরবেগ কি বাবা? M1V1। শেষে ভরবেগ কি বাবা? M1V1। শেষে কি ভরবেগ কি বাবা? M1V1। ক্লিয়ার? তাহলে বলো তো, সুতরাং আমি লিখি, সুতরাং M1 বস্তুর ভরবেগের পরিবর্তন কে বলতে পারবা? ভরবেগের কি বাবা? ভরবেগের পরিবর্তন কি হবে বাবা? অবশ্যই এখানে U1 বড়, কার থেকে বাবা? V1 এর থেকে, কারণ সংঘর্ষ হয়েছে, ধাক্কা দিছে, ধাক্কা লাগে বেগটা কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? তাহলে M1 U1 মাইনাস কি বাবা? M1 V1। বলো এতটুকু ক্লিয়ার? ভরবেগের পরিবর্তন বলছি, পরিবর্তন মানে কি? মাইনাস, তা বেশি গেছে কিন্তু, এগুলো ভুলে গেলে কিন্তু পিটামো, ঠিক আছে? সুতরাং M1 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে কি মনে আছে? হার মানে কি বাবা? সময় দ্বারা ভাগ। এই যে জিনিসটাকে কি করতে হবে বাবা? এই জিনিসটাকে কি করতে হবে? সময় দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই জিনিসটাকে কি করতে হবে বাবা? সময় দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে কি সময় ধাক্কা, মানে কি সময় লাগছে ধাক্কা সময়, সেটা আমি ধরে নিই। ধাক্কা সময়টা কি বাবা? ধাক্কা সময়টা হলো T, ঠিক আছে? ক্লিয়ার? কিলো লাইভ চলে না? চলে তো? বাবা বলো, এতটুকু কোন দিকে আরো বুঝতে সমস্যা আছে? আমি কিন্তু আস্তে ধীরে করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু সবাই 9-10 একসাথে আসো, আস্তে ধীরে করে দিচ্ছি। আমি শিওর থাকো তোমরা এটা পড়ো নাই কেউ এখনো, আমি 100% শিওর। খালি আমি এখানে মুখস্থ করে রাখছি, তোমাদেরকে মুখস্থ করানো হয়েছে, ঠিক আছে? তোমাদেরকে শুধু মুখস্থ করানো হয়েছে, কিন্তু তোমাদেরকে দেখানো হয় না যে কিভাবে আসছে জিনিসটা, ঠিক আছে? বলো বাবা, কিছু বলো তোমরা, হওয়া না কি না, নাকি ঘুমাই গেছো সব? ভাই একটু বড় করে লেখেন, বোঝা যায় না। আর কত বড় কেন ভাই? বোর্ড তো ছোট, তুই বুঝোস না কেন? আমি গরিব। শেষ, সামনে যাব, সামনে যাব, সামনে যাব। ইয়েস, ওকে, সামনে যাই দিলাম, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, তাহলে এই দেখো M1 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার,
m1 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটাই তো কি বাবা f1 না, এটাই কি বাবা f1 না। এই যে এই যে ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক বাবা, বলের সমানুপাতিক। এখানে বল কি বাবা f1, আমরা কি লিখতে পারি দেখো তো, বা f1 সমান সমান কি লিখতে পারি, m1 u1 মাইনাস m1 v1 ডিভাইডেড বাই কি বাবা t। ক্লিয়ার? এই যে ভরবেগের পরিবর্তনের হার, এখানে আমরা কি লিখতে পারি বাবা, এখানে আমরা কি লিখতে পারি f1 লিখতে পারি। ক্লিয়ার? এখানে আমরা কি লিখতে পারি বাবা, f1 লিখতে পারি। ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারি বাবা, f1 লিখতে পারি। ঠিক আছে, দেখো m1 এর ক্ষেত্রে আদিতে হলো ভরবেগ m1 u1, শেষে ভরবেগ কি বাবা m1 v1। চিত্র দেখো, আমার দিকে দেখছো না, চিত্র দেখো, তুমি চিত্র মিলাবা, ওই যে শেষে m1 v1। তাহলে ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি মাইনাস m1 u1 মাইনাস কি বাবা m1 v1, যেহেতু u1 টা বড়। ঠিক আছে, তারপর আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করছি, হার মানে কি বাবা সময় দ্বারা ভাগ। আর আমরা কালকে পড়ছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পড়ছি যে ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক বাবা, এই যে বলের সমানুপাতিক। এখানে বল কি বাবা f1। ক্লিয়ার? কারণ m1 কি বাবা, m1 কি ছিল, প্রয়োগকৃত বল ছিল, দেখো m2 এর উপর। এই জন্য f1 সমান কি লেখা যায়, m1 u1 মাইনাস m1 v1 ডিভাইডেড বাই t। ক্লিয়ার? ওকে, চলো এবার দেখি, আসো। এটা লাগবে না আপাতত, ঠিক আছে, এটা শেষ করে, এটা মাঝখানে থাকুক। চলো দেখো, এই দেখো শেষ, এই হয়ে গেছে। এই দেখো m2 এর ক্ষেত্রে, এই দেখো m2 এর ক্ষেত্রে সেম, m2 এর ক্ষেত্রে করে দেখি আমরা কি পাই। m2 এর ক্ষেত্রে কি পাই দেখো তো, m2 এর ক্ষেত্রে হবে হলো আদিতে ভরবেগ, এই যেটা হলো আদি অবস্থা। ঠিক আছে, এটা আদি আর ওটা শেষ। আদিতে ভরবেগ, দেখো সুন্দর জিনিস দুনিয়ার। ঠিক আছে, এগুলা না বললে আল্লাহ পাপ দিবে। ঠিক আছে, এগুলো না বললে আল্লাহ কি দিবে, পাপ দিবে। এই দেখো আদিতে m2u2, ঠিক আছে, শেষে ভরবেগ, শেষে ভরবেগ, শেষে ভরবেগ, ভরবেগ কি বাবা m2v2। এই দেখো এই যে m2v2, ঠিক আছে। ক্লিয়ার? শেষে ভরবেগ কি বাবা m2v2। সুতরাং ভরবেগের পরিবর্তন, m2 বস্তুর ভরবেগের পরিবর্তন, m2 বস্তুর ভরবেগের পরিবর্তন, পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন কি হবে বাবা, পরিবর্তন কি হবে, কে বলতে পারবা? এখানে কিন্তু u2 ছোট, আর এখানে v2 কি বাবা বড়। বড় কেন হবে ভাই, v2 বড় কেন হবে? কারণ কি জানো, ধাক্কা দিছে না, ধাক্কা, আমি তোমার ধাক্কা দেই, তোমার বেগটা কি হয়ে যাবে, মনে করো আমি তুমি যাইতেছো, আমি ধাক্কা দিই ধাস করে, তাহলে কি হবে বাবা, তুমি সামনের দিকে ছিটকে পড়ে যাবে। ঠিক আছে, তোমার বেগটা বেশি হবে। তাহলে অবশ্যই এখানে কে বড় বাবা, v2 বড়। কার থেকে বাবা, u2 এর থেকে। তাহলে আমরা কি লিখবো, m2v2 মাইনাস কি বাবা m2u2। ক্লিয়ার? তাহলে বড় কে বুঝছি, m2 কিন্তু কি বেগে যাচ্ছে u2, এই পিছন দিক থেকে এমন এমন ধাক্কা দিছে যে ওর বেগটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না, ফির বেগ বেশি হবে না ধাক্কা দিলে? কি ঘুমাই গেছে নাকি তুমি? আরে থাক, এটা তুমি পড়ো না জীবনে। ঠিক আছে, সুতরাং m2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের কি বাবা পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি সময় দ্বারা ভাগ। তাহলে এই জিনিসটাকে আমরা কি করবো বাবা, এই জিনিসটাকে আমরা জাস্ট সময় দ্বারা কি করব, ভাগ করে দিব। এই দেখো ভাগ করে দিব। ঠিক আছে, এই দেখো ভাগ করে দিব। ঠিক আছে, আর আমরা তো জানি এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটাই তো আমরা কি লিখতে পারি বাবা f2। আমার তো বোর্ডে লেখা নাই, তোমার খাতায় লেখা আছে, দেখো f2 মানে কি, f2 ছিল কি বাবা m1 এর উপর m2 এর প্রকৃত বল, এই যে f2। f2 ইকুয়াল টু কি লেখা যায়, m2v2 মাইনাস m2u2 ডিভাইডেড বাই কি বাবা t। দেখো বলো, শেষ, কাহিনী খতম। এই বন্ধু বুঝছো নাকি, একদম ঠান্ডা মাথায় বলো, সবার কমেন্ট দেখতে চাই, ক্লাসে যারা যারা আছো। এই দুটো জিনিস বুঝছো নাকি, একদম ভালো মতন বলো। হ্যাঁ ভাই, যদি সবাই বলো বুঝছি, সামনে যাবো, আর না বসে আবার বলবো। কি আপনি করো, আসলে স্মার্ট বোর্ড থাকলে না এখন দেখতা ক্লাসে 100 এইসব। দুইজন বলছে বুঝছি, বাকিগুলা আরেকবার বুঝাই দাও। ওকে, আর তিনজন কমেন্ট করছে, মানে তিনজন ক্লাস করতেছে, আর বাকিগুলোকে ক্লাস করে না। বুঝছি, এই তো সেরা, মাথা নষ্ট, এলো বুঝলে তো ভালো। এই তো কাহিনীটা একটু বড় আছে, তারপরও বুঝছি ভাই। হ্যাঁ কাহিনীটা বড়, ঠিক আছে, এগুলা না শিখলে জীবনে কি শিখবা না। ঠিক আছে, তোমার বোনকে কইও, ওগুলো শিখতে নাকি কোনো সময়, তোমার বোনের শিখাই নেই আগের বার, কারণ তোমার বোন লাস্টের দিকে আইছিল, শিখাইতে পারি নাই। ঠিক আছে,
তোমরা ফার্স্টের দিক থেকে পড়ো, দেখবা এগুলা তোমাদের ইন্টারে আছে, হুবহু ইন্টারে পড়াবো এগুলা, ঠিক আছে? তোমার বইটা দেখবো কদিন এগুলো খাতায় পড়াবো, ঠিক আছে? এগুলাই পড়াবো, ঠিক আছে? কাহিনী ক্লিয়ার? শেষ? তাহলে আমি, আচ্ছা কি যেন নাম, রায়ান, তুমি যদি না বুঝো তাহলে কালকে খাতা নিয়ে আসবা লেখা, ঠিক আছে? আমি বুঝাই দেবো ক্লাসে, ঠিক আছে? তাহলে দেখো এখন শেষ, আমাদের আমাদের কাহিনী শেষ। এই দেখো আমাদের সেই বিখ্যাত সূত্র এসে পড়বে এখন, আমাদের সেই বিখ্যাত সূত্র এসে পড়বে। এই দেখো আমরা তো একটু আগে পড়ছি, কি পড়ছি ভাই? ভরবেগের সংরক্ষণ সূত্র, যে কোনো মাধ্যমে বা কোনো সিস্টেমে যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে কি হবে বাবা? তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, ভরবেগের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এই কথাটা মানে কি ভাই? এই কথাটা মানে হলো এই যে F1 সমান সমান কি হবে বাবা? F2। এই যে F1 সমান সমান কি হবে বাবা? F2। মানে এই দুটা মান কি থাকবে বাবা? সমান থাকবে। দুনিয়া উল্টায় যাক কি হোক, যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকে তাহলে F1 সমান সমান কি হবে? F2। ভাই F1 সমান সমান কি পাইছি? F1 সমান সমান পাইছি আমরা, দেখো ভালো করে দেখো, M1 U1 মাইনাস কি বাবা? M1 V1 ডিভাইডেড বাই T। এখানে ছিল M2 V2 মাইনাস M2 U2 ডিভাইডেড বাই কি বাবা? T। উভয় পাশ থেকে T কি যায় বাবা? T বাদ যায়, তাহলে কি থাকে বাবা? M1 U1 মাইনাস M1 V1 সমান সমান কি? M2 V2 মাইনাস M2 U2। এই দেখো ভি গুলো এক পাশে নাও, ইউ গুলো আরেক পাশে নাও, এইটা পুরোটাই মাইনাস, এই পুরোটা মাইনাস, পাশে কি হবে বাবা? আসলে প্লাস, এই দেখো প্লাস। আবার এইটা মাইনাস, পাশে কি হবে বাবা? প্লাস। এই দেখো বিখ্যাত সূত্র আমাদের, দেখছো? এতদিন মুখস্থ করতা, আজকে সূত্রে কি সহ দেখলা বাবা? প্রমাণ সহ দেখলা। দেখো সূত্রে প্রমাণ যে কি ভালো লাগে পারলে কেউ বলে বুঝতে পারবো না, ঠিক আছে? হয়তো এখন বুঝবো না, এখন 9-10 পড়ো, বাট ইন্টারে উঠো দেখবা সূত্রের প্রমাণ তোমার একটা আলাদা শান্তি দিবে, ঠিক আছে? তাহলে এখন থেকে আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আপাতত মুখস্থ করো, ঠিক আছে? তাহলে M1 U1 প্লাস M2 U2 সমান সমান কি বাবা? M1 V1 M2 V2। কার সূত্র বাবা? ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। তৃতীয় অধ্যায়ের তুমি যদি বলো একটা ইম্পর্টেন্ট, একদম একটা ইম্পর্টেন্ট ভাই, শুধু বলো একটা সিকিউ আসার জন্য, তাহলে এখান থেকে একটা ম্যাথ আসবে, সংঘর্ষ থেকে একটা ম্যাথ আসবে, ঠিক আছে? আর সংঘর্ষে আমাদের কি আছে? এই ভরবেগের সংরক্ষণ সূত্র আছে, ঠিক আছে? যারা বুঝো নাই, ঠিক আছে, কালকে খাতা লেখা নিয়ে এসো, আমি বুঝাই দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই আমার, সামনাসামনি আরো ভালো বুঝবা। নাও বলো, ক্লিয়ার? বলো সবাই বলো। ভাই ভি কি একটাই হবে না? বাবা তুমি যে কোন ভি বলছো আমি বুঝছি, তুমি বলছো হলো মিলিত বেগ, আমরা দেখবো, চিন্তা করো না, আসবো বাবা, তুমি চিন্তা করো না। তুমি যে কি ভি বুঝাইছো আমি বুঝছি, ভাই ভি কি একটাই হবে না বুঝছি, মিলিত বেগ। তোমার স্যার শুধু তোমার মিলিত বেগ পড়াইছে, ঠিক আছে? এগুলো পড়াই নাই, এটা বুঝতে না, এটা বুঝো নাই, চিন্তা নাই বাবা, তোমার প্রশ্ন আমি বুঝছি, চিন্তা করো না, আমরা এখন দেখবো, ঠিক আছে? প্যারা নিও না, ঠিক আছে? ভাই ইজ অন ফায়ার, আরে না, আমি যদি আগুন লাগাই দিই এতে ক্লাস করে যাবো। ইয়েস। আচ্ছা কে কে ক্লাস করতেছে? 9 জন। আচ্ছা আচ্ছা, দীপ্তি ক্লাসে আছে নাকি? হ্যাঁ আছে মনে হয়। আচ্ছা, তো আর ক্লাসে নাই। আর আচ্ছা 10 জন, তার মধ্যে আমি একজন, 9 জন আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র একদম, ঠিক আছে? কেউ যদি বুঝতে কষ্ট হয়, কারো যদি বুঝতে কষ্ট হয়, তুমি এই বক্স মুখস্থ রাখবা, তোমাদের কেউ জিজ্ঞেস করে ভরবেগের সংরক্ষণ সূত্রটা লেখো, যদি বাংলায় বলে বাংলা ভাষা লিখবা, আর যদি না হয় তুমি ম্যাথমেটিক্যাল বলো তাহলে এটা বলে দিবা, শেষ কথা, ঠিক আছে? আর যে কেউ যে ব্রিলিয়ান্ট হও, মানে আল্লাহ তারে দিছে, তার মেধা আল্লাহ দিছে, ঠিক আছে, পরিশ্রম করতে চাও, তো তুমি এটা মনে রাখতে পারো, আমি কোনো না নাই, ঠিক আছে? সূত্রে প্রমাণ অন্য একটা জিনিস, ঠিক আছে? এটা তোমার আমি শিওর থাকো 1% মানে দেখাবে না, ঠিক আছে? 1% বা 2% দেখাবে, বাকি 98% স্যার দেখাইতে পারবো না এগুলা, ঠিক আছে? ইন্টার লেভেলে দেখাবে, এসএসসি লেভেলে দেখায় না, ঠিক আছে? আচ্ছা চলো সামনে যাই আমরা, ঠিক আছে? তাহলে ভরবেগের সংরক্ষণ পুরো ফেলছি, ঠিক আছে? আচ্ছা ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের ডান। বিসমিল্লাহ, ভালো লাগতেছে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়াই, ঠিক আছে? চলো আমরা আরেকটা জিনিস পড়াবো, ঠিক আছে? সেটা হলো আমাদের বলের ঘাত। কি পড়াবো বাবা? বলের ঘাত। তোমাদের বইয়ে নাই কিন্তু বলের ঘাত, তোমাদের বইয়ে লেখাই নাই যে বলের ঘাত কি। 9-10 যে বই, এই ফিজিক্স বই কোনো ইয়েটা লেখা নাই, ঠিক আছে? বই লাগে না, ঠিক আছে? আল্লাহর রহমতে নাও বলের ঘাত পড়ো।
বলের ঘাত কাকে বলে? কি বল? একক সময় অনেক বেশি ঘাত বল না? শিওর? ভালো করে কও। শিওর তো? ঠিক আছে, তাহলে আমি একটু চেক করে নিই। তোমার কথা আমি বিশ্বাস করতেছি না আপাতত। না, এফ ইন্টু টি সংখ্যা কি মনে রাখবো নাকি? আমরা কি সংখ্যা মনে রাখি? একটা মিনিট দাঁড়াও, দেখে নেই। দুটো জিনিস আছে, একটা ঘাত বল আছে, একটা বলের ঘাত। দুটো মোটামুটি একই, তাই না? একটা হলো অল্প সময়ে, আচ্ছা আচ্ছা, আর নর্মাল সংখ্যা পড়াই দিই, ঠিক আছে? এই দেখো, নর্মালটা সংখ্যা পড়াই দিই। ভাই আপনার সামনে কে আছে? আমার সামনে একটা মানুষ আছে, বুঝছো? মানুষ, আর কেউ নাই। দেখো, ঘাত বল বা বলের ঘাত, বলের ঘাত, ঘাত বল না, সরি, বলের ঘাত। ঠিক আছে, একক সময়ে, একক সময়ে, আমি বলো, এটা তো ঘাত বল। কোন বস্তুর ওপর প্রয়োগকৃত বলের গুণফলকে কি বলা হয়? ওদের জন্য শর্টকাট সংজ্ঞা, ঠিক আছে? ওরা যা পরীক্ষা পারে, প্রয়োগকৃত বলের গুণফলকে কি বলা হয়? বলের গুণফলকে, বলের গুণফলকে বলের ঘাত বলে। বলের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত কি দ্বারা প্রকাশ করা হয় বাবা? যে দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? যে দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? যে। বলের ঘাত বলে, ঠিক আছে? তাহলে কি বলছি? একক সময়ে কোন বস্তুর ওপর প্রয়োগকৃত বলের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত বলে, ঠিক আছে? কি বলা হয়? বলের ঘাত। ক্লিয়ার? বলের ঘাত বলে, ঠিক আছে? বলের ঘাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? যে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আমি সূত্র লিখে দেখো, বলের ঘাত, এটা তোমাদের বই নাই কিন্তু, বলের ঘাত যে ইকুয়াল টু, ঠিক আছে, বল ইনটু সময়। বল ইনটু কি বাবা? সময়। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা, আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি বাবা? টি দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো তো কি লেখা যায়। তাহলে বা জে ইকুয়াল টু কি বাবা? এফ ইনটু কি বাবা? টি। মন থাকবে, বলের ঘাত ইনটু কি বাবা? বল ইনটু কি বাবা? সময়। ক্লিয়ার? মাথা নষ্ট মামা। ক্লিয়ার? ক্লাসে দেখি নতুন নতুন স্টুডেন্ট আসতেছে, ভালো লাগতেছে। ক্লিয়ার? বলের ঘাত। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি আগের দিন এটা বলছিলাম যে বলের একক নিউটন? জায়গা ফাঁকা রাখো, আমরা আটার একক লিখবো। এই দেখো তো, সূত্র কি ছিল? এফ ইকুয়াল টু এম এ, এটা অ্যাড করে নিও, ঠিক আছে? আমরা জানি ভরের একক কি বাবা? কেজি। আর ত্বরণের একক কি বাবা? ত্বরণের একক, যারা জানো না ত্বরণের একক কি, ভরের একক কি, এগুলো জানো না যারা, ঠিক আছে, তারা কি করে জানো? ক্লাস 1-এ ভর্তি হবা, ঠিক আছে? ক্লাস 1-এ ভর্তি হইয়া আমাদের কাছে পড়তে আসবা, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ তোমাদেরকে যে ভরের একক কি, ত্বরণের একক কি, বেগের একক কি, এগুলা একদম সুন্দর মতন লেখা লেখা শিখাবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। একদম ক্লাস 1-এর ভর্তি আইসা করবা। ত্বরণের একক কি বাবা? কেজি। আর ত্বরণের একক কি বাবা? মিটার পার সেকেন্ড। তাহলে বল একক নিউটন, অথবা কি বাবা? কেজি মিটার পার সেকেন্ড। মূলত এইটাকে আদর করে কি রাখা হয় বাবা? এইটাকে আদর করে কি রাখা হয় বাবা? নিউটন রাখা হয়। এটাকে আদর করে কি রাখা হয় বাবা? নিউটন রাখা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একটু অ্যাড করে রাখো, একটু অ্যাড করে রাখো যা, কষ্ট করে একটু অ্যাড করে রাখো যায়, ঠিক আছে? যে নিউটন, আর তার সাথে কি বাবা? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আসো আমরা একটু এটা নিয়ে পড়াশোনা করবো, যে বলের ঘাত নিয়ে একটু পড়াশোনা করবো, ঠিক আছে? এই বলের ঘাত নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, ঠিক আছে? আসো, বলের ঘাত নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, ঠিক আছে? লেখো, বলের ঘাত, হেডলাইন দাও, বলের ঘাত ও ভরবেগের পরিবর্তন, ও ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তনের সম্পর্ক,
পরিবর্তনের কি বাবা সম্পর্ক। ঠিক আছে, ভালো করে দেখো, এটা কিন্তু বই নাই। ঠিক আছে, তোমার যদি খাওয়াই দিবে এমন না যে ভাই বইয়ে নাই 8 সেকেন্ড পরীক্ষায়, এগুলা বললে কিন্তু কাম হবে না। ঠিক আছে, পারতে হবে এগুলো। ঠিক আছে, পয়রা পরীক্ষায় যাইতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, পয়রা পরীক্ষায় যেতে হবে। ভাই নিউটন বেঁচে থাকলে ওই আপনার কাছে পড়তে আসতো। আরে ভাই তোরেও পাম পাম আজ মানে শেষ যাবো না। মনে হয় যে পাম মারে, মনে করে যে ভাইরে পাম মারলে ভাই খুশি হয়ে যাবো। এই দেখো 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 বলের ঘাত আমরা একটু আগে বলছি না, যে ইকুয়াল টু কি বাবা এফ টি। এফ মানে কি বল না, এফ মানে কি বল। তা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু কি পড়ছিলাম মনে আছে? এফ ইকুয়াল টু কি ছিল এম এ। তাহলে এফ এর জায়গায় কি লেখা যায় এম এ, আর তার সাথে কি গুণ আছে বাবা? তার সাথে কি গুণ আছে টি। ক্লিয়ার, তার সাথে কি গুণ আছে টি, ভালো করে শিখো। তার সাথে গুণ আছে টি। আবার আমরা ছোটবেলায় পড়ছি ক্লাস 2 তে। ঠিক আছে, কালকে বলছিলাম না ক্লাস 2 তে পড়ছি এ মানে কি বাবা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কোন ক্লাসে পড়ছি? ক্লাস 2 তে কিন্তু। ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এই যে এম, এর জায়গায় আবার কি লেখা যায়? এর জায়গায় আবার কি লেখা যায়? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার সাথে আবার গুণাকারে আছে কি বাবা টি। ক্লিয়ার, তার সাথে আবার গুণাকারে কি আছে টি। এই টি আর এইটি কি বাবা কাটা। তো দেখো তো দিকে থাকে কি বাবা এম ভি মাইনাস কি থাকে ইউ। তাহলে আল্লাহর নামে আর গুণ করে দাও এম ভি মাইনাস কি বাবা এম ইউ। ক্লিয়ার, তাহলে এই দেখো তো দিন শেষে আমরা কি পাইলাম? জে ইকুয়াল টু কি পাইলাম বাবা? জে ইকুয়াল টু এই দেখো জে ইকুয়াল টু কি পেলাম বাবা এম ভি মাইনাস এম ইউ। এই বলো কালকে পড়াইছি না এম ভি মাইনাস এম ইউ। এম ভি কি ভরবেগ, এটা তো ভরবেগ। তাহলে এখানে বিয়োগ করছি, বিয়োগ করছি মানে কি বাবা? বিয়োগ করছি মানে কি বাবা? এটা কি বলা হয় বাবা? এটাকে ভরবেগের পরিবর্তন। কি বলা হয়? ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? বলের ঘাত, বলের ঘাত সমান সমান কি বাবা ভরবেগের পরিবর্তন। দেখছো বিখ্যাত সূত্র এসে বলতে একটা ভরের, এটাই কিন্তু এইটা দিয়ে কিন্তু ম্যাথ আসে পরীক্ষায়। ঠিক আছে, অনেকে বোঝে না ভাই কই থেকে কি লিখছে আল্লাহ জানে, ভাই এটা তো বইয়ে নাই, এটা তো জীবনে আসে নাই ভাই, এগুলো কথা বলে। ঠিক আছে, চলবে না এগুলো কথা। তাহলে সূত্র কোনটা বাবা? এই যে এটা, যদি ভরবেগ দেওয়া থেকে আমরা করবো, আল্লাহ যে বাঁচা রাখে আমরা ম্যাথও করবো। ঠিক আছে, প্যারা নিও না। তুমি দেখো বুঝছো নাকি? তাহলে সূত্র পাইলাম। তোমাকে যে বলা হয় ভরবেগের পরিবর্তনের সাথে বলের ঘাতের সম্পর্ক কি, তুমি লিখবা কি বাবা সমান, দুটো সমান একদম। ঠিক আছে, বলো ক্লিয়ার? চালু কমেন্ট করো মিয়ারা, সময় নেই। কমেন্ট করে দাঁড়াও। ক্লিয়ার ক্লিয়ার, সামনে যাবো। ইয়েস ইয়েস ভাই, আর কতক্ষণ হবে ক্লাস? বাবা আর বেশিক্ষণ না, নাও মোটামুটি শেষ আমাদের, মোটামুটি আজকের পড়া শেষ। ঠিক আছে, আমরা আমরা শুধু একটু লাস্টের কটা এমসিকিউ দেখবো আর কি, ঠিক আছে, 2-3টা, বেশি না। আমাদের আজকের মতো পড়া আমাদের এটুকু ছিল। ইনশাল্লাহ আমরা যদি কালকে ক্লাস নেই, তাহলে আমরা কালকে পড়বো হলো সংঘর্ষ। ইনশাল্লাহ কালকে কালকে একটু বড় ক্লাস হবে বুঝছো, 1-1.5 ঘন্টা এরকম ক্লাস হবে আর কি। ঠিক আছে, সংঘর্ষ ইনশাল্লাহ কালকে সংঘর্ষ যা যা পার্ট আছে একদম পুরা এ টু জেড করাই দিব। ওইটা কইরা তুমি যেখানে পরীক্ষাতে যাবা আর কোথাও আটকাবা না। ঠিক আছে, খালি খাতা লেকচারটা ভালো করে তুলবা, নোট করবা, পরীক্ষা আগে রিভিশন দিবা, দেখবা তোমার কি আটকাইতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কথা আমি বলি, কালকে যদি আমরা ক্লাস নেই তাহলে কালকে আমরা সংঘর্ষ পড়বো। এর পরের দিন আমরা পড়বো ঘর্ষণ বল নিয়ে পড়াশোনা করব। এর পরের দিন আমাদের হবে হলো যে মহাকর্ষ বল আছে। ঠিক আছে, এই 3-4টা টপিক আছে আমাদের, তাহলে আমাদের মোটামুটি সব থিওরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন ভাই অনেকে বলতে পারো যে ভাই তাহলে ভাই ম্যাথ কবে করাবেন? ভাই অনলাইনে ম্যাথ করানো খুবই টাফ। ঠিক আছে, টাফ বলতে কি, আমার তো আর স্মার্ট বোর্ড না, হোয়াইট বোর্ড। এখানে একটা প্রশ্ন তুলা, ঠিক আছে, রাইখা বোধ দেখাই যান অনেকে আবার অর্ধেক। তো এখান থেকে প্রশ্ন তোলা খুবই টাফ। ঠিক আছে, আবার চেষ্টা করব কিছু কিছু সৃজনশীল মাঝখানে করানো। ঠিক আছে, বাট আমার টার্গেট থাকবে প্রত্যেকটা অধ্যায় থিওরি ক্লাস গুলা, মানে যতটা থিওরি আছে সবগুলা এখানে শেষ করে দেওয়া। ঠিক আছে, তোমরা যদি সবাই
চাও যে ভাই হ্যাঁ আমরা ক্লাস করবো প্রতিদিন, আপনি নেন, আমরা ক্লাস দেখবো, তেলে নিবো, ঠিক আছে। তোমরা কেউ ক্লাস করবা না, আমি আজারা এসে পক পক করবো, মজা লাগবে না, ঠিক আছে। তোমরা কমেন্ট করে ভালো লাগতেছে, কমেন্ট করতেছো বলবে ভালো লাগে, ঠিক আছে। আর মোটামুটি আমাদের এই যে আজকের পড়া এতটুকুই, ঠিক আছে, প্যারা নিও না। আমরা ইনশাল্লাহ অন্যদিন ইয়া করবো। ও ভালো কথা, একটা বাকি আছে, একটাই বাকি আছে, বন্দুকের গুলি। আচ্ছা আচ্ছা, 99 মানে থাপ না, 99 মানে তুমি পড়বা কেন, তোমাদের বলো, ঠিক আছে। এই লেখো লেখো, বন্দুক, বন্দুক, চোখ, বন্দুক ও গুলি, গুলির সম্পর্ক, দেখছো, সম্পর্ক বানাবো এখন, সম্পর্ক। দেখো বন্দুক ও গুলির সম্পর্ক, ঠিক আছে। বন্দুক ও কি বাবা, গুলির সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা বন্দুক আঁকে কেমনে, এই বন্দুক আঁকে কেমনে, এই যে এটাই বন্দুক, নাও, এই যে বাইরে গেছে, কে বুঝতে পারি না, এই দেখো এই বন্দুক, এই হলো বন্দুক, ঠিক আছে। এখানে একটা কি আছে, টিগার আছে, এই তো টিগার, ঠিক আছে। এই বন্দুকের মধ্যে কি আছে বাবা, এই বন্দুকের মধ্যে গুলি আছে, কি আছে বাবা, গুলি, এই যে গুলি, এই যে গুলি দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো কি সুন্দর গুলি, নীল কালার, ঠিক আছে। বন্দুকের মধ্যে গুলি আছে নীল কালার, ঠিক আছে। ভালো করে শোনো, কেউ কমেন্ট করো না এখন, ঠিক আছে। আগে দেখো, কমেন্ট করো না, আগে দেখো, আগে শিখো, পরে কমেন্ট করো, ঠিক আছে। এই হলো গুলি, ঠিক আছে। এই হলো গুলি, আমি ধরে নিলাম গুলির ভর, গুলির ভর হলো, যেহেতু ছোট মানুষ, ওর ভর আমি ধরলাম কি বাবা, ছোট হাতের এম, ওর বেগ আমি ধরলাম কি বাবা, ছোট হাতের ভি, ঠিক আছে। ছোট হাতে, সবগুলা ছোট হাতে, যেহেতু গুলি ছোট মানুষ। আর এ হলো আমার কি বাবা, বন্দুক, এ হলো আমার বন্দুক, এর ভর আমি ধরলাম হলো বড় হাতের ভি এম, ঠিক আছে। আর বেগটা হলো হলো বড় হাতের ভি, বড় হাতের কি বাবা, বড় হাতের ভি, ক্লিয়ার, বড় হাতের ভি, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা, ভালো কথা, আমি বন্ধু বাজার থেকে বন্দুক কিনে আনছি, বন্দুকের মধ্যে গুলি আছে, আমি কি গুলি করছি, গুলি তো করি নাই, তাহলে বন্দুকটাও স্থির, গুলিটাও কি বাবা, স্থির। তাহলে প্রথম ক্ষেত্রে, এটা হলো কোন ক্ষেত্রে, শুরুতে, একদম শুরুতে, একদম শুরুতে, দেখো তো শুরুতে এর বেগের মান কত, শূন্য, এর বেগের মান কত বাবা, শূন্য, কাহিনী ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার। একদম শুরুতে দেখো, আমি বাজার থেকে মাত্র বন্দুক কিনে আনছি, ওর মধ্যে গুলি আছে, আমি এখনো গুলি করি নাই, তাহলে গুলির বা বেগটা কত হবে, শূন্য। আমার গুলির আর বন্দুকের বেগটা কত হবে বাবা, শূন্য, কাহিনী ক্লিয়ার। এখন আসো, আমি গুলি করছি, গুলি করছি, এই দেখো, এখন আসো, আমি গুলি করছি, এই হলো আমি, এই হলো আমি গুলি করছি, দেখো, এই দেখো আমি হলো গুলি করছি, ঠিক আছে। এই হলো গুলি বাইরে গেছে, এই যে গুলি বাইরে গেছে, ঠিক আছে। এই হলো গুলি কি হয়ে গেছে, বের হয়ে গেছে, ঠিক আছে। গুলি বের হয়ে গেছে। এখন গুলির ভর তো চেঞ্জ হবে না, গুলির ভর কি আছে, ছোট হাতের এম, ঠিক আছে। এখন দেখো গুলির বেগটা, গুলির বেগটা, ঠিক আছে। এখন আমি ধরে নিলাম, মান আমি জানি না, মান আমি জানি না, এই জন্য ধরে নিলাম কি আছে বাবা, ভি, ক্লিয়ার। এখন আমি জানি না, এখন মান আছে কি বাবা, ছোট হাতের ভি, কোন ভি বাবা, ছোট হাতের ভি, ভালো করে দেখো, ছোট হাতের ভি, ঠিক আছে। আচ্ছা এক কাজ করো, এটা বেগটারে ইউ দাও, ছোট হাতের ইউ দাও, এটা বড় হাতের ইউ দাও, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে, তাহলে অনেক কাছে যাবা, ঠিক আছে। তাহলে গুলির এখন কি আছে বাবা, ভর হলো এম, আর বেগ কি বাবা, ছোট হাতের বি। আবার এই বন্দুক, আচ্ছা ভাই, বন্দুকের বেগ কেমনে থাকে, অনেকের প্রশ্ন। যখন তুমি গুলি করো না, গুলি করবে না, দেখবা গুলি করার সাথে সাথে বন্দুক, এই যে কি বাবা, গুলিটা তো বের হয়ে যায়, ঠিক আছে, গুলিটা কি হয়ে যায়, বের হয়ে যায়, গুলির ভিতরে টিকার থাকে, বুঝছো, গুলিটা যখন পিছনে এসে পড়ে, দেখবা গুলি করার সাথে দেখবা, যদি অরিজিনাল ইয়া হয় দেখবো, অথবা কোনো দিন খেলার বন্ধুকে দেখো, এবার এরকম গুলি করার সাথে বন্ধুটা কি হয়ে যাবে, এরকম পিছিয়ে এসে পড়ে, ঠিক আছে। কেন হয় বাবা, ওই যে ভিতরে কি থাকে, টিকার থাকে, ওই টিকারে কি থাকে, বেগ থাকে, ও গুলিটাকে বের করে দেয়, আবার নিজে কি হয়ে যায় বাবা, পিছন দিকে এসে পড়ে, ঠিক আছে। তাহলে দেখো তো, বন্দুকের ভর, ভর কি বাবা, বড় হাতের এম, আর আমি এখন বেগ ধরে নিলাম বড় হাতের কি বাবা, ভি, আমি জানি না বন্দুকের বেগ কত, গুলির বেগ কত, ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা একটা সূত্র শিখছি, মনে আছে, ভর বেগের সংরক্ষণশীলতা অনুসারে, বা ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে, ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে, মনে আছে তোমাদের, দেখো তো, এটা হলো শুরু বা আদি, এটা হলো কি লেখো, আদি লেখো তোমাদের প্রশ্নের আদি, আর এটা কি বাবা, শেষ, ঠিক আছে, এটা আদি আর এটা শেষ। এটা দেখো তো, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো,
বন্দুকের ভরবেগ কি বাবা, এম ইউ, বন্দুকের ভরবেগ কি বাবা, এম ইউ। আচ্ছা আমি বাংলা কথা লিখে দিই, আদিতে ভরবেগের সমষ্টি, আদিতে ভরবেগের সমষ্টি সমান সমান কি জানো বাবা, সমান সমান হলো, সমান সমান হলো শেষে ভরবেগের সমষ্টি। বাংলা কথা সব লিখে দিলাম না, খুশি হবা তোমরা, তাও তো শিখো। শেষে ভরবেগের সমষ্টি, ক্লিয়ার? তাহলে আদিতে ভরবেগের সমষ্টি সমান সমান কি বাবা, শেষে ভরবেগের সমষ্টি, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো তো, আদিতে ভরবেগের সমষ্টি মানে কি, যোগফল। সমষ্টি মানে কি বাবা, যোগফল। তাহলে এটার ভর কি বাবা, এম, আর বেগ কি বাবা, ইউ, প্লাস গুলির ভর কি বাবা, এম ছোট হাতের ইউ, সমান সমান এটার ভর কি বাবা, বড় হাতের এম বড় হাতের ভি, প্লাস ওইটার ভর কি বাবা, এম আর ছোট হাতের ভি, ঠিক আছে? আচ্ছা দেখো তো, এইখানে ইউ এর মান কত, 0, এটা এখানে ইউ এর মান 0, এখানে ইউ এর মান কত, 0। তাহলে দেখো তো পুরোটা কি হয়ে যাবে, পুরোটা কি হয়ে যাবে বাবা, এবার সেই পুরোটাই 0। তাহলে থাকি কি বাবা, এম ভি প্লাস কি বাবা, এম ভি, ক্লিয়ার? তো এইটা প্লাস, এবার সে কি হবে, মাইনাস। এই দেখো সেই বিখ্যাত সূত্র, এম ভি মাইনাস কি বাবা, এম ভি, ঠিক আছে? এই মনে রাখবা, এই বড়গুলো হলো কার জন্য বাবা, বড়গুলো হলো বন্দুকের জন্য, বন্দুকের জন্য। আর ছোটগুলা কার জন্য বাবা, ছোটগুলা কার জন্য বাবা, ছোটগুলা কার জন্য বাবা, গুলির জন্য, গুলির কার জন্য বাবা, গুলির জন্য, ঠিক আছে? এই মাইনাসটা কেন আসছে বা, মাইনাসটা ওই যে ও গুলি গেছে সামনের দিকে, আর বন্দুক কোন দিকে আছে বাবা, পিছন দিকে, দিকটা কি হয়ে গেছে মাইনাস, এই জন্য সামনে কি আসছে বাবা, মাইনাস। বলো, এমন কেউ আছো যে বোঝো নাই? না বুঝলে কমেন্ট করো এখনই, শূন্যকার তুলো, ঠিক আছে? দেখছো কত সুন্দর জিনিস, তোমরা পড়তে চাও না, খালি বাটপারি করো সব দিক। আগের তুলো আমি আবার বলতেছি, দেখো আমি আরেকবার বলতেছি, ঠিক আছে? সবার জন্য, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি, আমি আরেকবার বলতেছি, সমস্যা নাই, নাও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা আমি আরেকবার বলতেছি, আরেকবার বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাই, ঠিক আছে? আরেকবার বুঝাই, ভালোভাবে দেখো। একদম শুরুতে, ঠিক আছে, আদিতে, আদিতে একটা বন্দুক আছে আর একটা গুলি আছে, বন্দুকের মধ্যে গুলি আছে, ঠিক আছে? ভালো করে শোনো, কে লিখবা না, ভালো করে শোনো। এই বন্দুক, এই গুলি, এই গুলির ভর কি বাবা, ছোট হাতের এম, বেগ কি বাবা, ইউ, ইউ কত বাবা, 0, এখন তো যায় নাই, গুলি স্থির, স্থির মানে কি 0। আবার এই বন্দুক, বন্দুকের ভর আমি ধরছি বড় হাতের এম, আবার বেগটাও কি বাবা, ইউ, গুলি করি নাই, গুলি চালাইছি আমি, গুলি চালাইছি, বন্দুক সরি বন্দুক চালাইছি আমি, সেই বন্দুকের বেগ কত বাবা, ইউ, 0। এখন আমি গুলি চালাইছি, এই যে শেষে গুলি চালাই দিয়েছি, ঠিক আছে? বন্দুক থেকে গুলি চালাই দিয়েছি, এই গুলি যেতেছে, গুলি যেতেছে, গুলির ভর কি বাবা, এম, আর বেগটা কি বাবা, ভি, ছোট হাতের ভি, আমি জানি না ছোট হাতের ভি কত। আবার এই যে বেগ, বন্দুকের ভর হলো বড় হাতের এম, বেগ কত বাবা, ভি, ক্লিয়ার? ওই যে বন্দুক যখন গুলি করবা, বন্দুকটা কি হবে, পিছন দিকে আসে, ঠিক আছে? পিছন দিকে আসে, এই জন্য ওর বেগ আছে একটা, সেটা কি পাবো, বড় হাতের ভি, ঠিক আছে? তো ভালো করে দেখো, দাও, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, ভরবেগের কি বাবা, সংরক্ষণ সূত্র, আমরা একটু আগে দেখছিলাম না, এম ওয়ান ইউ ওয়ান প্লাস কি বাবা, এম টু ইউ টু, তাই না? আমরা একটু আগে দেখছিলাম না, এম ওয়ান ইউ ওয়ান আর কি দেখছিলাম বাবা, এম টু ইউ টু, তাই না? তো দেখো তো সেম, আদিতে ভরবেগের সমষ্টি সমান সমান কি বাবা, শেষে ভরবেগের সমষ্টি, সমষ্টি মানে কি বাবা, যোগফল, সমষ্টি মানে কি বাবা, যোগফল। তাহলে আদিতে দেখো তো বন্দুকের ভরবেগ কত, এম ওয়ান ইউ ওয়ান, এই যে বন্দুকের ভরবেগ কত, এম ওয়ান ইউ ওয়ান, এই যে এম ইউ, এই যে এম ইউ, বড় হাতের এম ছোট হাতের ইউ, সরি বড় হাতের ইউ, বড় হাতের এম বড় হাতের ইউ, প্লাস সমষ্টি মানে কি প্লাস, গুলির কি বাবা, ভর হলো এম ছোট ইউ, এই যে ছোট এম ছোট ইউ, সমান সমান, সমান সমান দেখো শেষে, শেষে দেখো বন্দুকের ভর কি পাবো, বড় হাতের এম বড় হাতের ভি, বড় হাতের এম বড় হাতের ভি, প্লাস, এই যে প্লাস কেন বাবা, সমষ্টি বলছি, গুলির ভর কি বাবা, ছোট হাতের এম ছোট হাতের ভি, ছোট হাতের এম ছোট হাতের ভি, ক্লিয়ার? ভাই এগুলো জিরো হয়েছে কেন, জিরো হয়েছে কেন, কারণ আদিতে বন্দুকও স্থির, গুলিও স্থির, তাহলে এগুলো জিরো বসলে পুরোটা কি হয়ে যাবে, এটাও জিরো এটাও জিরো, জিরো এসে পড়ছে, এই পাশে যা আছে তাই, এটা প্লাস, এই পাশে কি হয়ে যাবে বাবা, এই পাশে কি হয়ে যাবে, এই যে মাইনাস, শেষ। সূত্র মনে রাখবা, এমভি সমান সমান মাইনাস এমভি, বড়গুলা বন্দুকের জন্য, ছোটগুলা গুলির জন্য, ক্লিয়ার?
ক্লিয়ার? এই বলো, সবাই বলো। ক্লিয়ার হলে ইয়েস বলো, আর না হইলে তো নাই, নাহলে ঘুমাই যাও। পুরা মাথা ঢুকে গেছে, দেখো গুলি আবার মাথা ঢুকে যাবো। গুলি মাথা ঢুকেও না কিন্তু, বড় মাথা ঢুকাও, তাহলে তো আবার সমস্যা, গুলির মাথা ঢুকে ফেলাও। বুঝছি ভাই, মাথা নষ্ট। এই তো ভালোই, সবাই বলতে তো ভালোই, আলহামদুলিল্লাহ। নাও তুলে নাও, এসএস তুলে নাও, খাতায় সুন্দর করে নোট করবা। দীপ্তি বলো, তারপরে কি যেন নাম ইয়ার, তানজিনা বলো, শিশির, তৌসিফ। তৌসিফ তোমার মামা তো ভাই না কাজিন? তোমার কাজিন কই? কাজিন তো দেখলাম না। এগুলা ক্লাস না করলে তো মিস। এত ইফোর্ট দিয়ে ক্লাস নিতেছি, এরকম ক্লাস কে নিবে? রাজ, এখন কি ভাই ছুটি? হ্যাঁ এখন ছুটি, গরম গরম রুটি। ঠিক আছে, এখন ছুটি, গরম গরম রুটি। এই যে আমার ছোটটা এসে হাজিয়া করতেছে। ঠিক আছে ঠিক আছে, যাও। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে। সবাই নামাজ টামাজ করো, আল্লাহকে দোয়া করো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।